ব্যাংকের আসছে কার কার? দেখ, আমরা আজকে রিডিং প্যাসেজ পড়বো। ব্যাংকের তো এখন আলাদা করে পাশের সিস্টেম করে দিল না। এটা কিন্তু 40% পেতে হবে পাস করার জন্য। কিন্তু দুইটা পার্টে, বিশেষ করে ম্যাথে তো দুইটা হলেই হয়। 12 দুইটা 6 করে আড়াইটা, তাহলে আড়াইটা হওয়ার সুযোগ আছে কি ম্যাথ? আহ যাই হোক, এখন যেটা হলো ট্রান্সলেশনে পাশ করতে হবে। ট্রান্সলেশনে পাশ হবে এটা, রিডিং কম্প্রিহেনশনে পাশ করতে হবে আলাদা হবে। এটা কিন্তু একটা কনসার্ন। হ্যাঁ, আগে আপনারা যেটা করেছেন ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে, আগে কিন্তু এইভাবে চিন্তা করেন নাই। এখন যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে রিডিং কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন এই দুইটা ভালো করতে হবে। তারপরে অন্য কিছু, তারপরে অন্য কিছু। আর যেটা হলো ক্রিটিক্যাল রাইটিংটা কি আপনারা লিখতে পারেন পরীক্ষায়? হ্যাঁ, আর্গুমেন্টারি বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে এটা পারেন না, না? আচ্ছা, ওইটার উপর আমরা একটা ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করছি। অর্থাৎ ক্রিটিক্যাল রাইটিং এবং আর্গুমেন্টেটিভ এসের আগে একটা ক্লাস আমরা দেখি, আপনাদের পরীক্ষার আগে একটা ক্লাস দিব চিন্তা করছি। হ্যাঁ, ক্রিটিক্যাল রাইটিং এবং আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হয় এটার উপর একটা ক্লাস করবেন, করলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। ওটা ক্লিয়ার আগামী সপ্তাহে আমরা একটা ক্লাস দিব আপনাদের। এই রেগুলার ক্লাসগুলোর বাইরে আপনাদের যে তিনটা ক্লাস যেটা হয়, এটার বাইরে আমরা একটা রেগুলার ক্লাস আগামী সপ্তাহে দিব। কিভাবে ক্রিটিক্যাল রাইটিং গুলো লিখবেন সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে। আসলে আজকে আমরা করব হলো রিডিং প্যাসেজ। বিশেষ করে 45 বিসিএস পরীক্ষায় যে রিডিং প্যাসেজটা আসে সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটু স্ক্রিনে যাই। বই যাদের কাছে আছে 9th এডিশন, তারা একটু বের করেন বইটা। 9th এডিশন যারা যাদের, তাদের শিট দিচ্ছি। হ্যাঁ, যাদের 8th এডিশন তাদেরকে শিট দিব। 8th এডিশন কার কার? আপনাদের তিনজনের না? আপনার কোন এডিশন বই আছে না? 9th এডিশন আনেন নাই? ওকে দেন। দেখেন, আপনাদের অনলাইনে তো আমরা শেয়ার করেছি এটা। আর 9th এডিশন যাদের আছে তাদের বইতে আছে, যাদের নাই তাদেরকে আমরা পিডিএফ দিয়ে দেবো এটা। চলেন আমরা একটু দেখি, এটা একটু পড়ি। টোটাল রিডিং প্যাসেজটা আমরা আগে বোঝবার চেষ্টা করব, তারপর আলোচনা করবো আর কি, আনসার করব। দেখেন, an offshoot of the environment movement of the 1970s, ecotourism has come into its own over the past 2 decades. An offshoot of the environment movement. Offshore অর্থটা এখানে কি বলেন তো একজন? Offshoot, হ্যাঁ ফলাফল। হ্যাঁ, an offshoot of the environmental movement, অর্থাৎ 1970-এর সালে, 1970 সালের যে পরিবেশ আন্দোলন তার ফলাফল স্বরূপ ইকোট্যুরিজম হ্যাজ কাম ইনটু ইটস ওন, অর্থাৎ ইকোট্যুরিজমটা তার নিজস্ব স্বকীয়তা লাভ করেছে ওভার দ্য পাস্ট 2 decades, গত 2 দশক ধরে। থ্যাঙ্কস টু অ্যান ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্টাল ইস্যুস such as climate change, combined with a high demand among European and North American travelers for unspoiled locations, authentic cultural experience, and recreational challenges. যেটা বলা হয়েছে দেখেন, থ্যাঙ্কস টু অ্যান ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্টাল ইস্যুস সাচ এস ক্লাইমেট চেঞ্জ, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, যার সাথে সম্পৃক্ত হাই ডিমান্ড অ্যামাং ইউরোপিয়ান এন্ড নর্থ আমেরিকান ট্রাভেলার্স ফর আনস্পয়েলড লোকেশন, অর্থাৎ দেখেন বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকান পর্যটকদের কাছ থেকে উচ্চ ডিমান্ড, চাহিদা কি? আনস্পয়েলড লোকেশন, যে লোকেশন গুলা
ক্ষতিগ্রস্ত হয়নি। এরকম লোকেশনের উচ্চ ডিমান্ড, অথেন্টিক কালচারাল এক্সপিরিয়েন্স এবং ওইখানকার যে সাংস্কৃতিক বৈচিত্র্য সেটা লাভ করা, অ্যান্ড রিক্রিয়েশনাল চ্যালেঞ্জেস এবং এখানে বিনোদনগত চ্যালেঞ্জ, এই বিষয়গুলা ক্রমাগতভাবে বা উচ্চ দাবি আমেরিকান এবং ইউরোপিয়ানদের কাছ থেকে থাকার ফলে কি হয়েছে, থ্যাঙ্কস টু এন ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্ট ইস্যুস, এই বিষয়টাকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে ইউরোপিয়ান এবং আমেরিকান ট্রাভেলার যারা আছে তারা এই ধরনের স্পটগুলা চুজ করার কারণে, এই ধরনের বিষয়গুলা চুজ করার কারণে যেটা হয়েছে তাদেরকে আমরা থ্যাঙ্কস টু মানে ধন্যবাদ, তাদের কাছে ক্রমবর্ধমান এই ধরনের অ্যাওয়ারনেস সতর্কতা থাকার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। Ecotourism is growing at rate of 20% annually, making it the fastest growing sector in tourism industry. অর্থাৎ ইকোট্যুরিজম বাৎসরিক 20% হারে বাড়ছে, যেটা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য সর্বোচ্চ বা সবচেয়ে বেশি। The International Ecotourism Society defines ecotourism as economically sustainable, ecologically sensitive, and culturally acceptable. অর্থাৎ দেখেন এখানে দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি, আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি ইকোট্যুরিজমটাকে সংজ্ঞায়িত করেছেন, সেটা হলো ইকোনমিক্যালি সাস্টেনেবল, অর্থনৈতিকভাবে টেকসই, ইকোলজিক্যালি সেন্সিটিভ, পরিবেশগতভাবে সংবেদনশীল, অ্যান্ড কালচারালি অ্যাকসেপ্টেবল, এবং সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য। Closely related is the concept of sustainable tourism identified in our common culture, the Brundtland Commission's report to the 1987 World Commission on Environment and Development. বিশেষ করে এটা কোনটার সাথে ক্লোজ রিলেটেড ইজ, দেখেন এই কনসেপ্টটার সাথে খুব কাছাকাছি মিল রয়েছে কিসে, সেটা সাস্টেনেবল ট্যুরিজম, অর্থাৎ এখানে টেকসই ট্যুরিজম যেটা আইডেন্টিফাই চিহ্নিত করা হয়েছে ব্রান্ডটল্যান্ড কমিশনের রিপোর্টে 1987 সালে। আচ্ছা, সেখানে কি বলা হয়েছে, ডেভেলপমেন্ট that meets the needs of the present without compromising the ability of future generation to meet their own needs. সেখানে তাহলে দেখেন এখানে সাস্টেইনেবল ট্যুরিজম বলতে বোঝানো হয়েছে যে উন্নয়ন যেটা বর্তমানের চাহিদাকে মিটাবে উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদাগুলো আছে বা প্রয়োজনগুলো আছে সেটার সাথে আপোষ না করে বা সেটাকে ক্ষতিগ্রস্ত না করে। Ecotourism principles clearly distinguish it from conventional mass tourism. প্রথাগত যে গণ ট্যুরিজম রয়েছে সেটার সাথে ইকো ট্যুরিজমটা একটু ভিন্ন। ইনস্টিড অফ ক্লাসিক টুরিস্ট মক্কাস, ক্লাসিক মক্কাস মানে হলো যেখানে অনেক মানুষ ভিড় করে, মক্কাস হলো যেখানে অনেক মানুষ ভিড় করে সেটাকে বলা হয় মক্কাস, যেন হলি প্ল্যান মক্কাতে প্রচুর মানুষ যায় এই সেন্স এটা। ইনস্টিড অফ ক্লাসিক টুরিস্ট মক্কাস, অর্থাৎ এই ক্লাসিক টুরিস্ট মক্কার এই ধারণার পরিবর্তে ইকো ট্যুরিজম সিক্স আউট রিমোট লোকেশন, ইকো ট্যুরিজমের লক্ষ্য হলো একদম অনেক দূরের লোকেশন গুলা, জায়গাগুলো উইথ স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যেগুলো পরিবেশগতভাবে খুব জোরালোভাবে পরিবেশগত ইস্যুগুলা মেনে চলা হয়, and operates on a small scale, ছোট ছোট পরিসরে সেগুলো বানানো হয়, পরিচালিত হয়। Tourist businesses and local residents are encouraged to minimize their impact on the environment by recycling materials, conserving energy and water, safely treated human waste, and properly disposing of garbage, using alternative energy, and building in a manner that fits in with natural surroundings. দেখেন এখানে যেটা বলা হয়েছে, টুরিস্ট বিজনেস অ্যান্ড লোকাল রেসিডেন্ট যারা আছে তাদেরকে উৎসাহিত করা হয় কি করার জন্য, টু মিনিমাইজ দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, তাদের যে প্রভাবটা পরিবেশের উপর তাদের যে প্রভাব সেটা কমানোর জন্য উৎসাহিত করা হয়। সেটা কিভাবে হবে, বাই রিসাইক্লিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে তারা যে জিনিসপত্রগুলো ইউজ করে সেগুলা রিসাইকেল করার মধ্যে পুনর্ব্যবহারের মাধ্যমে, কনজার্ভিং এনার্জি, এখানে বিদ্যুতের শক্তির সংরক্ষণের মাধ্যমে, তারপর হয়েছে এনার্জি অ্যান্ড ওয়াটার, সেফলি ট্রিটেড হিউম্যান ওয়েস্ট, মানুষের যে বর্জ্য আবর্জনা সেগুলা নিরাপদভাবে ট্রিট করে সেগুলা ব্যবহার করে, অ্যান্ড প্রপারলি ডিসপোজিং অফ গার্বেজ, ময়লা আবর্জনা এগুলা যথাযথভাবে গার্বেজ করে, ইউজিং অল্টারনেটিভ এনার্জি, বিকল্প শক্তি ব্যবহার করে, অ্যান্ড বিল্ডিং ইন এ ম্যানার দ্যাট ফিটস ইন উইথ ন্যাচারাল সারাউন্ডিংস, এবং এমন একটা ভাবে সেখানে বাস করা
যেটা ন্যাচারাল সারাউন্ডিংস এর সাথে খাপ খায়। The financial benefits from ecotourism are passed on to the community through conservation projects, employment, এখানে partnership, and local participation in the development and management of local resources. দেখেন এখানে যেটা বলা হলো যে ফিনান্সিয়াল বেনিফিটস ফ্রম ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের ফিনান্সিয়াল বেনিফিটস এর কথা যদি আমরা বলি, অর্থাৎ ইকোট্যুরিজমের ফিনান্সিয়াল বেনিফিটস, দেখেন ইকোট্যুরিজমের ফিনান্সিয়াল বেনিফিটস গুলা কি কি, সেটা আর পাস্ট অন টু দ্য কমিউনিটি, একটা কমিউনিটি থেকে আরেকটা কমিউনিটিতে সেটি ধাবিত হয় কিসের মাধ্যমে? থ্রু কনজারভেশন প্রজেক্টস, এখানে সংরক্ষণ প্রজেক্টের মাধ্যমে, এমপ্লয়মেন্ট কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, পার্টনারশিপ অংশগ্রহণ এবং লোকাল পার্টিসিপেশন এবং স্থানীয় আহ, আহ, আচ্ছা অংশগ্রহণের মাধ্যমে এটা হয়। ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লোকাল রিসোর্সেস, অর্থাৎ লোকাল যে সম্পদগুলো রয়েছে সেটার উন্নয়ন এবং ব্যবস্থাপনার মাধ্যমে এইটা কল্যাণটা বয়ে আনে। Synonymous with green tourism, ecotourism promotes cultural sensitivity and respect for traditions and customs in order to avoid the mankind of exploitation that has turned tribal, দেখেন, সিরেমনিস ইনটু সাইড শোজ। দেখেন লাইনটা ভালো করে দেখবেন, এখানে যেটা বলা হলো সিনোনিমাস উইথ গ্রিন ট্যুরিজম, এই ইকো ট্যুরিজমটা হলো গ্রিন সবুজ ট্যুরিজমের সমার্থক। সেখানে কি বলা হয়েছে, আহ, এখানে যেটা বলা হয়েছে যে প্রমোটস কালচারাল সেন্সিটিভিটি, এখানে কালচারাল, এখানে সাংস্কৃতিক যে সংবেদনশীলতা সেটাকে উন্নত করে, সেটাকে বিকশিত করে, অ্যান্ড রেসপেক্ট ফর ট্রেডিশনস, এবং ওইখানকার যে প্রথা অ্যান্ড কাস্টমস ঐতিহ্য সেগুলোকে শ্রদ্ধা করা হয়, ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য কাইন্ড অফ এক্সপ্লয়টেশন, অর্থাৎ এখানে শোষণ উপেক্ষা করবার জন্য, এক্সপ্লয়টেশন দ্যাট হ্যাজ টার্ন ট্রাইবাল সিরেমনিয়াস, যেগুলো এখানে ট্রাইবাল যে তাদের যে আচার আচরণগুলো রয়েছে সেগুলোকে সাইড শো, অর্থাৎ সাইড শোতে যেন পরিণত না করে, সাইড শো মানে পাশে বসিয়ে রাখার মতো ঘটনা, অ্যান্ড রেলিক্স ইনটু সুভিনিরস। এখন দেখেন এই যে কথাগুলো বলা হলো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই লাইনটা ভালো করে বুঝতে হবে যে এক্সপ্লয়টেশন, টু অ্যাভয়েড দ্য কাইন্ড অফ এক্সপ্লয়টেশন, শোষণটা উপেক্ষা করার জন্য, সেই শোষণটা কি করে, হ্যাজ ট্রাইবাল সিরেমনিস ইনটু সাইড শো, এবং অর্থাৎ ট্রাইবাল যে সিরেমনি গুলো রয়েছে তাদের যে আচার আচরণ গুলো রয়েছে সেগুলাকে মানে পাশে রেখে, তারপরে হলো অ্যান্ড রেলিক্স অ্যান্ড ইনটু সুভিনিরস, রেলিক্স গুলাকে এখানে সুভিনিরস সুভিনিরস এ পাঠানোর মাধ্যমে, অর্থাৎ এখানে সুভিনির স্মারক গ্রন্থে পাঠানোর মাধ্যমে। তার মানে এই সেন্সটা হলো যে আপনি যখন একটা ইকো ট্যুরিজম ডেভেলপ করছেন, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে ইকো ট্যুরিজম আপনি গেছেন একটা জায়গায় ট্যুরিস্ট, সেখানকার যে বৈচিত্র্য সেটাকে আলাদা করে রেখে আপনি আপনার মতো এনজয় করছেন, আপনি আপনার সংস্কৃতিতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা করা যাবে না। এটা হলো যে একটা ধরুন ট্রাইবাল এলাকা আপনি গেলেন, ওদের সংস্কৃতির সাথে মিশে গিয়ে ওদের মতো করে আপনাকে করতে হবে, যে ওরা ওখানে বহিরাগত আপনারাই সবকিছু এরকম না, মানে ওরাই ওখানকে থাকবে, ওদের কালচার ওদের যে ট্রেডিশন বিশ্বাসগুলো রয়েছে সেটাকে লালন করে আসলে ট্যুরিজমটা ডেভেলপ করবে, ওটাকে লালন করেই ট্যুরিজমটাকে ডেভেলপ করা হবে, সেটা সেটা হলো ইকো ট্যুরিজম আসলে মূল কথা এখানে যেটা বলা হয়েছে। Ecotourism also plays political role in its support to human rights and democracy. দেখেন ইকোট্যুরিজম অলসো প্লেস পলিটিক্যাল রোল, ইকোট্যুরিজমটাকে কি করে, রাজনৈতিক ভূমিকাও পালন করে, ইন ইটস সাপোর্ট অফ হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি, বিশেষ করে হিউম্যান রাইটস মানবাধিকার এবং গণতন্ত্রের সমর্থনে এটা আপনার আহ, রাজনৈতিক ভূমিকাও পালন করে। দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম ইজ এ প্রবলেম ইন ইটসেলফ। এখন এই লাইনটা দেখেন, পপুলারিটি অফ ইকোট্যুরিজম ইজ এ প্রবলেম ইন ইটসেলফ, মানে কি এই লাইনটার মানে কি বলেন তো? দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম ইজ এ প্রবলেম ইন ইটসেলফ মানে কি? জনপ্রিয়তা ইকোট্যুরিজমের নিজস্ব সমস্যা। আজিজুল হাকিম, এই লাইনের অর্থ কি? দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম ইজ এ প্রবলেম ইন ইটসেলফ, ইকোট্যুরিজমের জনপ্রিয়তা নিজেই প্রবলেম ইন, একটু সুন্দর করে বলেন, একটু সুন্দর করে বলেন। মানে ইকো ট্যুরিজমের জনপ্রিয়তার মধ্যেই এর সমস্যা নিহিত রয়েছে, মানে ইকো ট্যুরিজমের জনপ্রিয়তার মধ্যেই এর সমস্যা নিহিত রয়েছে। মানে একটা জিনিস নর্মালি জনপ্রিয় হয়ে গেলে সেটা নিয়ে সমস্যা হয়, তাই না?
অর্থাৎ ইকো ট্যুরিজমের জনপ্রিয়তার মধ্যেই এর সমস্যা নিহিত রয়েছে। সেই সমস্যাটা কি আমরা একটু দেখি। দ্য অরিজিনাল ইকো ট্যুরিস্ট আর স্মল ইন নাম্বারস। অরিজিনাল ইকো ট্যুরিস্ট যারা, সত্যিকারের ইকো ট্যুরিস্ট যারা, তারা ছিল সংখ্যায় অনেক কম। ডিপলি কমিটেড টু কনজারভেশন অ্যান্ড অ্যাক্টিভলি এনগেজড ইন কালচারাল এক্সচেঞ্জ। তারা ছিল, দেখেন, ডিপলি কমিটেড টু কনজারভেশন। তারা এই যে সংরক্ষণ, যে বিষয়টা যেভাবে আছে সেভাবেই রাখা হবে, সেটার প্রতি তারা কি ছিল? ডিপলি কমিট, অঙ্গীকারাবদ্ধ ছিল। এন্ড অ্যাক্টিভলি এনগেজড ইন কালচারাল এক্সচেঞ্জ, এবং কালচারাল এক্সচেঞ্জের সাথে তারা অ্যাক্টিভলি কি ছিল? সম্পৃক্ত ছিল। কালচারাল এক্সচেঞ্জ অর্থাৎ সেখানে গিয়ে তাদের সংস্কৃতি শিখা, তারা কিভাবে কাজগুলো করে, কিভাবে খায়, কিভাবে বিশ্বাস ইত্যাদি। কিন্তু এটা হলো যে আপনি একটা নতুন জায়গায় গেলেন, ওইটা আপনি শিখবেন, ওদেরটা জানবেন। তাদের যখন আপনারা চাপিয়ে দিবেন তখন কিন্তু সেটা রিভার্স হয়ে যাবে। কিন্তু এখানে অরিজিনাল ইকোটুরি যারা ছিল তারা এই কাজটা করতো। কিন্তু পরে কি হলো, এট ওয়ান টাইম, একটা সময়, দে ওয়ার উইলিং টু রাফ ইট অ্যান্ড গো অফ দ্য বিটেন পাথ। লাইনটা ভালো করে দেখবেন। এই ধরনের শব্দের লাইনগুলো একটু বুঝতে আমাদের অসুবিধা হয়। এখানে দেখেন বলছে, এখানে at one time they were willing to rough it and go off the beaten path. কামরুন নাহার বলেন এই লাইনটার অর্থ বলেন তো। আচ্ছা কামরুন নাহার, সোমা একটু বলবেন এই লাইনটার অর্থ। at one time they were willing to rough it and go off the beaten path. সোমা, লাইনটার অর্থ বলেন। বলেন। স্যার বুঝতেছি না। আচ্ছা এটা মওদুদ। এক সময়ে তারা আহ, এটাকে রাপিড মানে নষ্ট করার জন্য আগ্রহী হয়ে বুঝি নাই, ওঠে। বুঝি নাই, একটা সময় তারা এটাকে এটাকে ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য, রাপিড হ্যাঁ ধ্বংস করার মানে জন্য কি করতো? আগ্রহী আগ্রহী হয়ে ওঠে। আচ্ছা একটা সময় তারা এটাকে ধ্বংস করার জন্য আগ্রহী হয়ে না হয়নি। আহ, না, বলেন, ইয়ে বলেন, আজিজুল হাকিম বলেন। বুঝি নাই, কঠিন করে ফেলতো না। সাইফুল। ভঙ্গ করেছিল না। অমিত। ভঙ্গ করতে রাজি হয়েছিল না। হাসিফ। ইচ্ছাকৃত নষ্ট করতো না। জহির রায়হান। এখন দেখেন, নষ্ট করার ইচ্ছা পোষণ করেছে। এখন দেখেন, ভালো করে বোঝেন, ভালো করে। এখানে কথা বলা হচ্ছে কাদের নিয়ে? সত্যিকারের ইকো রিজন নিয়ে কথা বলা হচ্ছে না। ধরেন আপনি এটা মিনিংটা বোঝেন না, এই লাইনটা মিনিং আপনি বুঝবেন না, এটা স্বাভাবিক। যে শব্দগুলো বলছে আপনার বোঝার কথা না, এখানে সেন্সটা কিভাবে চিন্তা করবেন। এটা কথা বলা হচ্ছে যে অরিজিনাল ইকো টুরিস্টদের নিয়ে। সত্যিকারের ইকো টুরিস্ট যারা ছিল তারা কি ওটা নষ্ট করতো? সত্যিকারের ইকো টুরিস্ট যারা ছিল তারা কি ওই জিনিসটা নষ্ট করতো না সংরক্ষণ করতো? আগে বলছেন তারা প্রিজার্ভ করতো, সংরক্ষণ করতো। তাহলে এই লাইনটা তো পজিটিভই হবে। সত্যিকারের ইকো টুরিস্ট যারা, যারা সবকিছু লালন করে ধারণ করে মূলত ইকো ট্যুরিজমটা করতো দূরের এলাকায়, সেটা তো নষ্ট করতো না। তাহলে এটাকে নষ্ট করা না। তাহলে কি দেখেন এখানে বলছি, খেয়াল করেন। অ্যাট ওয়ান টাইম, একটা সময় ছিল, দে ওয়ার উইলিং টু রাফ ইট। রাফ মানে মসৃণ করা। রাফের অর্থ কি? ধ্বংস করা। রাফ মানে, মানে উঁচু নিচু জিনিসগুলোকে মসৃণ করা, বন্ধুর করার চেষ্টা করতো। উইলিং, ইচ্ছুক ছিল বন্ধুর করতে। অ্যান্ড গো অফ দা বিটেন পাথ। এই যে বিটেন পাথ, এই পাথটা কি? বিটেন পাথ হলো ধরেন অনেক দূরের এলাকা, যেখানে মানুষ এখনো যায়নি, যে এলাকাগুলোতে মানুষ এখনো বিচরণ করেনি খুব একটা, অনেক কষ্ট করে যেতে হয়, দুর্গম এলাকা, রিমোট এরিয়া, সেটা হলো বিটেন পাথ। সেই দূরের এলাকাকে বন্ধুর করত, বন্ধুর করতে আগ্রহী ছিল, মসৃণ করতে আগ্রহী ছিল। অর্থাৎ দূরের এলাকাগুলো, অর্থাৎ জনবহুল এলাকা থেকে অনেক দূরের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো তারা মসৃণ করতে আগ্রহী ছিল। ওইখানে গিয়ে তারা আসলে ইকো ট্যুরিজমটা করতে আগ্রহী ছিল, এটা বোঝাচ্ছে এখানে। তারপর দেখেন, বাট নাও সো কল্ড ইকো টুরিস্ট, কিন্তু বর্তমানে তথাকথিত ইকো টুরিস্টরা ট্রাভেল, ভ্রমণ করে, অ্যান্ড এক্সপেক্ট, দেখেন, প্রত্যাশা করে, দ্য কমফোর্টস অফ হোম প্যাকেজ ইন এ প্রিটি সেটিং। তারা হোম প্যাকেজের সুবিধা প্রত্যাশা করে একটা ছোটখাটো প্রিটি সুন্দর আয়োজনের মধ্যে। এখানে দেখেন,
হোম সেটিং মানে হলো, যেমন ধরেন আপনি চান যে রিমোট, আপনি আপনি নামে হলেন ইকো টুরিস্ট, আপনার ধারণ আমরা ইকো টুরিস্ট, আমরা মানে পরিবেশ সংরক্ষণ করে ট্যুরিজম করি। এখন আপনি একদম রিমোট এলাকায় গেছেন, সেখানে কন্ডিশন হলো আমাকে এসি রুম দিতে হবে। দেখেন আপনি এমন একটা এলাকায় গেছেন যেখানে বিদ্যুৎই নাই, আপনার চাহিদা কি, আপনাকে এসি রুম দিতে হবে। তাহলে তাকে কি করতে হবে, বিদ্যুৎ নাই, এখন আপনার ডিমান্ড এসি রুম, তাহলে তাকে জেনারেটর সেট আপ করতে হবে, তাই না? মানে উদ্দেশ্য হলো পরিবেশ সুরক্ষা, আপনি বরং যখন জেনারেটর, বিদ্যুতের পরিবর্তে জেনারেটর নিয়ে গেলেন সেখানে এসি রুমের ব্যবস্থা করার জন্য, আসলে সত্যিকার অর্থে সেটা কি প্রিজার্ভেশন হবে, ধ্বংস হবে। এই সোকল ইকো টুরিস্ট এসে এই কাজটা করছে, আর এইটাই হলো ইকো ট্যুরিজমের পপুলারিটির মধ্যে সমস্যা তৈরি করছে, যেমন হোম সেটিং স্যার তারা। হ্যাঁ বলেন। স্যার এই যে আগের লাইন যেটা বললেন, এট অন টাইম দে ওয়ার উইলিং টু রাপ ইট, হ্যাঁ, এখন ইট বলতে কি আগের সেন্টেন্সের ওই যে কালচারাল চেঞ্জ ওটাকে মিন করছে না? আচ্ছা, আগের সেন্টেন্সে রাফ ইট, এখানে অরিজিনাল জি ইকুইটি ওয়ার স্মল ইন নাম্বার, ডিপলি কমিটেড টু কনজারভেশন এন্ড অ্যাক্টিভলি এনগেজ ইন স্যার। আসি কালচারাল এক্সচেঞ্জ। আচ্ছা, ওয়ান টাইম দে ওয়ার উইলিং টু রাফ ইট এন্ড গো অফ দ্য বিটেন পাথ। না, আসলে এখানে এই ইটটা প্রনাউন রেফারেন্সিংটা এখানে ওইভাবে ক্লিয়ার নাই। এই ইট দ্বারা আসলে বোঝাতে চাচ্ছে যে তারা যে এই যে আপনার দূরের এলাকাগুলোতে যেত, সেটাকে তারা মসৃণ করবার জন্য ইচ্ছুক ছিল। এই ইট দ্বারা আপনার যে কালচারাল এক্সচেঞ্জকে মসৃণ করতে, এরকম না। আর রাফ হলো মসৃণ করা, উঁচু নিচু জায়গাগুলোকে মসৃণ করা, ধ্বংস করা না। ইটটাকে আপনার জি কালচারাল এক্সচেঞ্জকে মিন করে না এখানে, এই জন্য একটু অসুবিধা জি হয়েছে স্যার, ধরতে। হ্যাঁ, এইটার জন্য জি 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 ধরতে অসুবিধা হয়েছে, হ্যাঁ। প্রণয়নটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন আসেন, এরপর প্রিটিসিন, তাহলে তারা কি হচ্ছে, সোকল ইকো টুরিস্টটাই কিন্তু এসে সর্বনাশটা করছে। ওরা যে ইকো টুরিস্টের নাম ধারণ করে যে দূরের এলাকায় গিয়ে সেখানে হোম সেটিং, হোম প্যাকেজ চায়, যে আমি বাসায় যে যে সুবিধা গুলা পাই আমাকে সেই সেই সুবিধা এখানে দিতে হবে। আচ্ছা, তারপর দেখেন, ইন দা প্রসেস নেচার ওয়ান্স অ্যান অনার ট্রেজার, এই প্রক্রিয়ায় নেচার ওয়ান্স অ্যান অনার ট্রেজার, নেচার প্রকৃতি যেটা ছিল একটা সম্মানের আপনার রিসোর্স সম্পদ, হ্যাজ বিকাম এ কমোডিটি, একটা পণ্যে পরিণত হলো হয়, অ্যান্ড এ ফটো অপরচুনিটি, এবং একটা ফটো অপরচুনিটিতে পরিণত হয়। Larger numbers of ecotourists consume more resources and leave a large impact on the environment. Larger number of ecotourists, so-called ecotourists যারা, বহুল সংখ্যক হারে ইকোটুরিস্টরা কি করলো, কনজিউম মোর রিসোর্সেস, তারা অধিক সম্পদ ভোগ করার চেষ্টা করলো, এন্ড লিভ এ লার্জ ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, এবং পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করা শুরু করলো। এন্ড ইকো অপারেটরস রিকোয়ার মোর ল্যান্ড টু অ্যাকোমোডেট ডিমান্ড, এবং ইকো অপারেটর যারা, তাদের প্রয়োজন হলো বেশি ভূমি তাদের দাবিগুলো পূরণ করার জন্য, তাদের চাহিদা ফুলফিল করার জন্য। As ecotourism spreads to more sensitive corners of the earth, দেখেন, as ecotourism spreads, ecotourism যেহেতু more sensitive corner of the earth, পৃথিবীর যে সেনসিটিভ কর্নার গুলো আছে সেগুলাতে যেহেতু ছড়িয়ে পড়লো, it could end up defeating its original purpose, দেখেন, it could end up defeating its original purpose, এটা শেষ হলো, পরিসমাপ্তি ঘটলো, ডিফিটিং ইটস অরিজিনাল পারপাস, এর যে সত্যিকারের আগের যে উদ্দেশ্যটা ছিল সেটাকে পরাভূত করে এটা কি হলো, আপনার পরিসমাপ্তি ঘটলো। আচ্ছা, তারপরে প্যারা দেখেন, ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড only if steps are taken in the right directions. ইকোট্যুরিজম, শুধুমাত্র ইকোট্যুরিজম অর্জন করা যাবে যদি সত্যিকার অর্থে পদক্ষেপগুলো নেওয়া হয়। In 1993, British Airways led the way as the first airline to implement a systematic environment policy. 1993 সালে ব্রিটিশ এয়ারওয়েজ লেড দ্য ওয়েজ, তারা নেতৃত্ব দিয়েছিল, ফার্স্ট এয়ারলাইন, প্রথম এয়ারলাইন হিসেবে, টু ইমপ্লিমেন্ট এ সিস্টেমেটিক এনভায়রনমেন্ট পলিসি, অর্থাৎ এখানে ইমপ্লিমেন্ট সিস্টেমেটিক এনভায়রনমেন্টাল পলিসি, এখানে পদ্ধতিগত যে পরিবেশগত নীতি রয়েছে সেটা বাস্তবায়নের জন্য প্রথম তারা নেতৃত্ব দেয়। দ্য ইন্টারন্যাশনাল হোটেল এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ IHEI has more than 5,000 members from 111 countries. অর্থাৎ ইন্টারন্যাশনাল হোটেল এনভায়রনমেন্টাল, তাদের কি হয়েছে, 5,000-এর অধিক মেম্বার রয়েছে পৃথিবীর 111টি দেশ থেকে। ইন কোঅপারেশন উইথ ইউনাইটেড নেশনস Environment Program and International Hotel and Resource Association, the IHEI developed an environmental action pact for hotels in 1995 to promote environmental management, energy and water conservation,
and waste and emission reduction। দেখেন অ্যাকশন পার্ক হোটেল 19 কি করা হয়, দেখেন এখানে এই সংস্থাগুলোর সহযোগিতায় ইউনাইটেড নেশনস এর এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় IHEI কি করে, তারা বিকাশ ঘটায় এনভায়রনমেন্টাল অ্যাকশন ফর হোটেলস। 1995 সালে হোটেলের জন্য এনভায়রনমেন্টাল অ্যাকশন প্যাকের উন্নয়ন ঘটায় টু প্রমোট এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে পরিবেশগত ব্যবস্থাপনা, এনার্জি অ্যান্ড ওয়াটার কনজারভেশন, এখানে বিশেষ করে শক্তি এবং পানির যে সংরক্ষণ, and waste and emission reduction, ওয়েস্ট এবং নির্গমন কমানোর জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করে। In 1996, the World Tourism Organization, the World Travel and Tourism Council, the Earth Summit Council drafted Agenda 21 for Travel and Tourism। দেখেন এখানে কি হয়েছে যে 1996 সালে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল এন্ড দ্য আর্থ সামিট কাউন্সিল drafted Agenda 21 for Travel and Tourism। তারা ট্রাভেল এবং ট্যুরিজমের জন্য এজেন্ডা 21 খসড়া করেন। রিকগনাইজিং দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ ট্যুরিজম, দেখেন কি করে যেন রিকগনাইজিং স্বীকৃতি দিয়ে ইন্টারডিপেন্ডেন্স অফ ট্যুরিজম, অর্থাৎ পর্যটন, পিস, শান্তি, উন্নয়ন এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন, পরিবেশগত সুরক্ষার উপর সুরক্ষাকে স্বীকৃতি দিয়ে তারা একটা এজেন্ডা 21 যেটা ডেভেলপ করেন। আচ্ছা তারপরে যাই। The year 2002 was declared the United Nations International Year of Ecotourism with an ecotourism summit held in May। অর্থাৎ 2002 সালকে ঘোষণা করা হয় ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইয়ার অফ ইকোট্যুরিজম হিসেবে উইথ অ্যান ইকোট্যুরিজম সামিট হেল্ড ইন মে, যেখানে মেতে ইকোট্যুরিজম সামিট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। whether initiated by trade or intergovernmental organization, blueprints and agreements can be meaningful। দেখেন এখানে বলছে whether initiated by trade or intergovernmental organization, blueprints and agreements can be meaningful। আমরা এখানে বিশেষ করে ইন্টারগভর্নমেন্টাল আন্তঃসরকারীয় যে অর্গানাইজেশন গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে ব্লুপ্রিন্ট, নকশা, পরিকল্পনা এবং চুক্তি, এগুলা কেবলমাত্র তখনই মিনিংফুল হবে কখন ইফ গভর্নমেন্টস আর প্রোঅ্যাক্টিভ, যদি সরকার এখানে প্রোঅ্যাক্টিভ হয়, কার্যকর হয়। প্রোঅ্যাক্টিভ দেখেন এখানে বেলিজ এন্ড কোস্টারিকা ফর এক্সাম্পল হ্যাভ এস্টাবলিশড ন্যাশনাল পলিসিস এন্ড স্ট্র্যাটেজিস টু ফার্দার ইকোট্যুরিজম। এই দুইটা দেশ আরো ইকোট্যুরিজমের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছে। ব্রাজিল, ইন্দোনেশিয়া and Namibia and Nepal integrate small scale community approaches into ecotourism programs। এই চারটা দেশ ইকোট্যুরিজম প্রোগ্রামের ক্ষেত্রে স্মল স্কেল, ছোট পরিমাণের উদ্যোগ গ্রহণ করেছে। While progress continues to be made on many front players, দেখেন while progress continues to be made on many front players, বিশেষ করে এই অগ্রগতিগুলো যখন অনেক সম্মুখ সারির খেলোয়াড়রা করবে, মানে অনেক সম্মুখ সারির দেশগুলো উদ্যোগগুলো গ্রহণ করবে, it is the individual travelers। আচ্ছা while progress continues to be made on many front players, যদিও এখানে সম্মুখ সারির যারা খেলোয়াড় তারা এখানে কি করেছে, উদ্যোগ গ্রহণ করেছে, ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স, এটা হলো ব্যক্তি ট্রাভেলার্সরা, ব্যক্তি পর্যটক, অর্থাৎ ব্যক্তি পর্যটক যারা আছে তারাই হলো সত্যিকারের ট্রাভেলার হু উইল কিপ ইকোট্যুরিজম অন ট্র্যাক, যারা ইকোট্যুরিজমটাকে সঠিক পথে নিয়ে আসবে। টুরিস্ট ক্যান মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড ট্যুর অপারেটরস, টুরিস্টরা কি করতে পারে, ক্যান মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন, পর্যটক যারা আছে তারা ট্রাভেল ডেস্টিনেশনের সম্পর্কে ইনফর্ম চয়েস করতে পারে, আমরা ওইসব এলাকায় যাব, ওইসব এলাকায় যাব না। এন্ড ট্যুর অপারেটরসকে তারা ইনফর্ম আগে ইনফর্ম করতে পারে যে এগুলো আমাদের চয়েস লিস্টে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ কনসিয়াস এফোর্টস টু রিডিউস দ্যার ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, একই সাথে তারা সতর্ক উদ্যোগ গ্রহণ করতে পারে যাতে তাদের ইম্প্যাক্টটা পরিবেশের উপর কম হয়। অ্যান্ড টু প্র্যাকটিস কালচারাল সেন্সিটিভিটি টুয়ার্ড লোকাল পিপল, এবং দেখেন অর্থাৎ লোকাল পিপলের উপর কালচারাল সেন্সিটিভিটির প্রভাবটা কম পড়ে। They can participate in volunteer conservation project and gain skills and knowledge in the process. They can participate in volunteer conservation projects, তারা volunteer conservation প্রজেক্টে অংশগ্রহণ করতে পারে and gain skills, এবং স্কিল অর্জন করতে পারে, দেখেন অর্জন করতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে। They can pressure governments to pass and enforce laws, তারা সরকারকে চাপ সৃষ্টি করতে পারে আইন প্রণয়ন করার জন্য, and protect the environment, এবং পরিবেশকে রক্ষা করতে পারে।
আলটিমেটলি চূড়ান্তভাবে দে ক্যান স্পেন্ড দেয়ার মানি হোয়ার ইট ইজ পুট টু গ্রিন ইউজ। তারা কি করতে পারে, তাদের টাকা খরচ করতে পারে যখন এটা সবুজ উদ্যোগের জন্য যেখানে খরচ করা হয় সেখানে। নেচার ইজ কাউন্টিং অন দেম। নেচার, এখানে বলেন তো, নেচার ইজ কাউন্টিং অন দেম। হাসিব, এই বাক্যটার অর্থ কি? নেচার ইজ কাউন্টিং অন দেম, পরিবেশ তাদেরকে মনে রাখে না। অমিত, নেচার ইজ কাউন্টিং অন দেম। হ্যাঁ, কাউন্টার নির্ভর করে, পরিবেশ তাদের উপরই নির্ভর করছে। পরিবেশ, নেচার, প্রকৃতি তাদের উপরই নির্ভর করছে। কাউন্ট অন এখানে নির্ভর করা। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে বাংলা অর্থ দিয়ে দিয়েছি, দেখবেন বাংলা অর্থ দিয়ে দিয়েছি, নতুন নিউ ওয়ার্ডস, এবং অনুবাদটা করে দিয়েছি। অনুবাদটা করে দিয়েছি, উদ্দেশ্য হলো যে আপনার যে জায়গাগুলোতে বোঝার অসুবিধা সেটা ক্লিয়ার হয়ে যাবে। অনুবাদ, এর আগের বইতে অনুবাদ ছিল না কিন্তু, হ্যাঁ, 8th এডিশন পর্যন্ত অনুবাদ ছিল না, 9th এডিশন থেকে আপনারা অনুবাদ পাচ্ছেন। 9th এডিশন থেকে অনুবাদ পাচ্ছেন। আচ্ছা, অনুবাদ আমাকে অনেক ছাত্রছাত্রী অনুরোধ করেছিল আগের বছরের ক্লাসগুলোতে, স্যার রিডিং প্যাসেজ গুলোর অনুবাদ থাকলে ভালো। আচ্ছা, অনুবাদ থাকলে কতটুকু সুবিধা বলেন তো? হ্যাঁ, আচ্ছা, আর কার কার সুবিধা বলেন তো? সবাই, অধিকাংশই সুবিধা, সবারই সুবিধা। সবারই সুবিধা। আচ্ছা, আমরা 1 মিনিটে কথা বলি, তারপরে কোশ্চেনে যাই। বইটা, এই যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটা আলাদা করে ফেলতে হচ্ছে এই কারণগুলোর জন্য। কারণটা হলো যে ছাত্রছাত্রীর ডিমান্ড হলো অনুবাদ দিতে হবে। এখন আমি যদি ধরেন সবগুলো অনুবাদ দিতে চাই, ব্যাংকের রিডিং প্যাসেজ, বিসিএস রিডিং প্যাসেজ, ফোকাস রাইটিং, তাহলে বইয়ের ভলিউমটা কত হবে চিন্তা করে দেখেন, বিশাল হবে না? ওরকম বই তো আসলে ইউজ করা সম্ভব না। এই জন্য পরে যে ব্যাংকের এডিশনটা আসবে, 9th এডিশন, সেখানে ব্যাংকের রিডিং প্যাসেজ গুলোর অনুবাদ থাকবে, ফোকাস রাইটিং গুলোর অনুবাদ থাকবে। হ্যাঁ, আর ট্রান্সলেশন কিছু টিপস থাকবে, কিছু ভেঙে ভেঙে করে দেখাবার চেষ্টা করব, এইভাবে থাকবে। আবার লেটেস্ট ফোকাস রাইটিং সবগুলোই থাকবে, ক্রিটিক্যাল রাইটিং সবগুলোই থাকবে। এই জন্য বইয়ের কলেবরটা বড় হবে, মানে আলাদা হয়ে যাবে, কিন্তু কমপ্লিট একটা বই হবে। যারা ব্যাংকের জন্য পড়বেন তারা শুধু ওইটা পড়বেন, বিসিএস এর জন্য পড়লে বিসিএস এর বই পড়বেন, আর যারা বিসিএস ব্যাংক বোধ দিবেন তারা দুইটা বই পড়বেন। তারা দুইটা বই, হয়তো 300-400 টাকার একটা ইনভেস্টমেন্ট হবে, কিন্তু একদম কমপ্লিট একটা লার্নিং হবে। লার্নিং রিটেনের ক্ষেত্রে কমপ্লিট একটা লার্নিং হবে। যখন আমি রিটেনটা করি তখন মনে হচ্ছে যে খুব ভালো বই হয়েছে, কিন্তু এখন দেখতেছি না, অনুবাদের খুব ডিমান্ড, সবারই জিজ্ঞেস স্যার অনুবাদ দিতে হবে। মানে আসলে আমি যেভাবে বুঝি আপনারা তো সেভাবে বুঝবেন না, এটি স্বাভাবিক, তাই না? কারণ আপনারা তো এত পড়াশোনা করেন নাই, এই জন্য অনুবাদ দেওয়া। এখন দেখুন তো, এই রিডিং প্যাসেজটা ক্লিয়ার না? ক্লিয়ার দাও। বিসিএস এবং ব্যাংকের ক্ষেত্রে বলছি, দেখেন আগে ব্যাংকের স্টুডেন্টরা কিন্তু রিডিং প্যাসেজের উপর জোর দিত না, বিসিএস এর স্টুডেন্টরা জোর দিত, কারণ এটাতে 100 মার্কস ছিল, এই জন্য ওরা ব্যাপকভাবে জোর থাকতো। কিন্তু এখন কিন্তু ব্যাংকের আলাদা পাস করতে হবে, 8 পেতে হবে, মানে 40% মার্কস। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, 2021 সালের ব্যাংকের যে পরীক্ষাটা হবে 5 তারিখ জুলাইয়ের, এখানে 40% মার্কস পাইলেই চাকরি হবে। এটা আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্বাস, হয়তো প্যানেলে হলেও হবে। যারা 40% মার্কস পাবেন তাদের সবারই চাকরি হবে। এই জন্য যারা টিকছেন তারা যে কাজটা করবেন সেটা হলো, ইন্ডিভিজুয়াল 3টা সাবজেক্টে পাস চেয়েছে, ম্যাথে তো সমস্যা হওয়ার কথা না নর্মাল, তাই না? মানে ক্যাশের যে ম্যাথ, অনেকেই কয় স্যার 5টা পাসি, 5টাই পারবো, যাই হোক ম্যাথে সমস্যা হয়তো হবে না। আপনারা প্রথমে ট্রান্সলেশনটা দিয়ে তারপর রিডিং প্যাসেজ, বা রিডিং আগে ট্রান্সলেশনটাই দেন, কারণ ট্রান্সলেশন তো মোটামুটি পারবেন। ট্রান্সলেশন না, ফাঁকা রেখে আসা যাবে তো, শুধু সিকোয়েন্স অনুযায়ী বিসিএস ও আসতেছে, অসুবিধা নেই। আপনি জায়গা তো ফাঁকা থাকবে, তাই না? আপনি পরেরটা লিখে এখানে আসতে পারবেন, জায়গা তো মার্ক করা থাকবে, এখানে লিখতে হবে, কাজে সিকোয়েন্স তো হবেই। ফোকাসের উপর আপনার এখন যাওয়া যাবে না ভাই, খেয়াল রাখতে হবে। ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং আপনার আগে যাওয়া যাবে না, কারণ যেহেতু ওইটা পাশ ফেলে ঝামেলা নাই। আপনারা যেটা করবেন, প্রথমে ট্রান্সলেশন লিখবেন একটু সময় নিয়ে, রিডিং কম্প্রিহেনশন ধীরস্থির ভাবে লিখবেন। তারপরে হলো ক্রিটিক্যাল রাইটিং, ফরম্যাটটা পড়াই দিব, মুখস্থ করে গিয়ে খালি ওইটা লিখে দিয়ে আসবেন। যাই আসুক, একটা ফরম্যাট শিখিয়ে দেবো, যাই আসুক খালি ফরম্যাট অনুযায়ী লিখে দিয়ে আসবেন, 2-3টা লাইন মাঝখানে যোগ করবেন, আর কোনো কাজ নাই। এমনি 60% মার্কস পাবেন। ক্রিটিক্যাল রাইটিং যাই আসুক 60% মার্কস আপনি পাবেন, আর 2টা ক্লাস করলেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ফোকাস রাইটিং এর যে বিষয়টা, এই ফোকাস রাইটিংটা তো এসে, এই ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো অনেকটা কমনের মতোই হবে। মানে ধরেন আপনার জানা জিনিস হয়তো পড়ে গেছেন, আসে নাই, কিন্তু জানেন বিষয়টা, আপনার মতো করে 1 পেজ 1.5 পেজ আপনি 2 পেজ 2.5 পেজ লিখতে হবে, কারণ মার্কস তো 30, 30 না 35, বিশাল একটা মার্কস কিন্তু। মানে ওটা ভালো করে, ওটাও ভালো করে লিখবো আমরা, মানে ফেল করা যাবে না এই অংশে। আর ফোকাসটা নিয়ে মার্কস ক্যারি করে জবটা এনশিওর করতে হবে। তো 45 পাইলে, 45% মার্কস পাইলে চাকরি পাবেন।
200-তে 90 পেলে চাকরি কনফার্ম। আচ্ছা আসেন এবার যাই। তাহলে যারা এটা টিকছেন, এটা কিন্তু এত পিপল টিকায় সংখ্যা রেকর্ড খুব কম, তাই না? 23,000। চাকরিও কিন্তু বিশাল, কতগুলো পোস্ট? 2400 পোস্ট। দেখা যাচ্ছে প্যানেল দিয়ে দিয়ে 4,000 পর্যন্ত যাবে। প্যানেল দিয়ে দিয়ে 4,000 পর্যন্ত একটা চাকরি বলা যায় যে হবেই, খালি আপনি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা শেষ করতে পারেন। আর যারা চাকরির বাজারে পড়ে থাকেন, যারা হতাশার শেষ বিন্দুতে চলে আসেন, তাদের আশার আলো ছড়িয়ে এরকম কিছু চাকরির ব্যবস্থা চাকরির বাজারে হয়, যে বড় পোস্ট থাকে, এটা হয় সেটা হয়। যেমন ধরেন যে অনেকে আছে চাকরি পরীক্ষা দিয়ে হতাশ ক্লান্ত, অনেক আশা আকাঙ্ক্ষা করে যখন প্রাইমারি স্কুলে হলো না, তখন একদম সবকিছু মানে বইপত্র বিক্রি করে আসে, বাড়ি চলে যাবে এরকম চিন্তা। তখন তার জন্য কিছু চাকরি, যেমন নিবন্ধনের মাধ্যমে যে হাই স্কুলের জবটা, এটা একটা আশীর্বাদ হিসাবে আসে। আর ব্যাংকের এরকম বড় বড় পোস্ট যেগুলো 2,000 উপর থাকে, এগুলো তাদের জন্য আশীর্বাদ। অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে হাই স্কুলে যাদের জব না হবে তারা দুর্ভাগ্যবান। প্রথম কথা যেটা, মানে আপনি পড়ছেন কিন্তু ওইটা চাকরিটা হয় নাই, তাহলে আপনার মতো কম বক্তা আর কেউ নাই। মানে প্রাইমারি স্কুলে নাও হতে পারে, কারণ অনেক স্টুডেন্ট আছে প্রাইমারি স্কুলে চাকরি হয় না কিন্তু বিসিএস ক্যাডার হয়, অসংখ্য আমি পেয়েছি। প্রাইমারি চাকরিটা ডিফারেন্ট, কিন্তু নিবন্ধনটা আবার কিন্তু এটা মানে আপনার সাবজেক্টে পাশ করলেই চাকরি অনেকটা। কাজেই যারা এই পথে হাঁটেন, তারা যে কাজটি করবেন সেটা হলো, কিছুই যদি না হয়, নিবন্ধনের মাধ্যমে হাই স্কুলে যেন একটা চাকরি হয় সেটা এনশিওর করবেন। যারা ম্যাথের স্টুডেন্ট, অনেকদিন ম্যাথ পড়েন নাই, তা তো নিবন্ধন রিটেন পাশ করবেন না, তাই না? তাই তো হয়। ম্যাথের স্টুডেন্টরা কিন্তু নিবন্ধন রিটেন পাশ করে না। বিসিএস রিটেন পরীক্ষা দেওয়া যায়, ম্যাথের স্টুডেন্টরা অধিকাংশ সাবজেক্টে পাশ করে না। তো এদের আবার সমস্যা, যদি ম্যাথের স্টুডেন্ট হন তাহলে যদি কোনো চাকরি না পান, 5-6 মাস ম্যাথ পড়বেন, নিবন্ধন একটা চাকরি পাবেন। ওকে, যাই হোক, ওই পরিকল্পনাগুলো পরে বলবো। এখন আপাতত ব্যাংকের চাকরি এনশিওর করেন, বিসিএস ক্যাডার হন। হ্যাঁ, এখন আসুন কোশ্চেন দিই। চলেন আমরা কোশ্চেনে চলে যাই। আনসার আগে কিন্তু 45-এর আগ পর্যন্ত 10টা কোশ্চেন থাকতো বিসিএস এ, মানে থিমেটিকে। এবার হয়েছে কয়টা? 6টা। তাহলে ব্যাংকের মতোই, তাই না? ব্যাংকে 4-5টা থাকে, এখানে 5-6টা। শুধু ব্যাংকের ক্ষেত্রে রিডিং প্যাসেজ ছোট হয়, এখানে বড়। যারা ব্যাংকের পরীক্ষা দিবেন আপনাদের জন্য পরামর্শ, যে ব্যাংকের রিডিং প্যাসেজের পাশাপাশি বিসিএস এর যে রিডিং প্যাসেজ গুলো আসে সেগুলো আপনি পড়বেন। রিডিং প্যাসেজের ট্রান্সলেশনের মধ্যে একটা হিউজ স্কিল ডেভেলপ করতে হবে, পড়তেই থাকবেন। তো প্রতি সপ্তাহে, এখন যেমন আপনাদের 5 তারিখে পরীক্ষা, আপনারা প্রতিদিনই একটা করে অবশ্যই রিডিং প্যাসেজ প্র্যাকটিস করবেন। ওই প্যাসেজ নিলেন, আগে ব্যাংকের গুলাই করেন বই থেকে, আপনি নিজের মতো করে আনসার করে ফেলেন, করার পরে বইতে মিলাবেন। আগে আনসার দেখে তারপরে কিন্তু আপনি আনসার করবেন না, আগে আনসার করে ফেলবেন টানা, তারপরে বইয়ের সাথে মিলিয়ে দেখবেন যে কোথায় কোন জায়গায় কতটুকু গ্যাপ আছে। এটা প্রতিদিন একটা করে প্র্যাকটিস করবেন। আসেন, answer the questions in your own words. Do not copy from the text above. Copying from the text above may affect the evaluation. কপি যদি করি সেটার ইভালুয়েশনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন অনেকে বল, স্যার এটা কি লাইন বাই লাইন পড়বে এক্সামিনার? বিসিএস এর খাতা এখন কোথায় দেখবে বলেন তো? পিএসসির ভিতরে। মানে আপনি বউয়ের সাথে ঝগড়া করে গিয়ে খাতা ইম্প্যাক্ট হবে সেটা করার সুযোগ নাই, প্রথম কথা যেটা, তাই না? হ্যাঁ, এখন যেটা হলো ওইখানে বসে দেখবে 13 জন এক্সামিনার একসাথে। গতবারে ম্যাথ যেটা দেখছে, মানে 13টা কোশ্চেন থাকলে 13 জন এক্সামিনার, এক একজন এক একটা দেখবে। তার মানে যিনি ট্রান্সলেশন দেখতেছেন তিনি কিন্তু রিডিং প্যাসেজ দেখবেন না, যিনি আপনার সেন্টেন্স দেখতেছেন তিনি আবার এসে দেখবেন না। মানে যতগুলো কোশ্চেন ততটা এক্সামিনার পাশাপাশি বসে থাকবে, একটার পর একটা খাতা যাবে, এতে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে কারণ আনসারটা তো আপনার জানা যে এখানে আনসারটা আছে। একটা এক্সামিনার যখন পুরা খাতা দেখবে তখন কিন্তু অনেক কিছু স্কিপ হয়, কিন্তু যদি 13 জন এক্সামিনার একটা খাতা দেখে তাহলে কিন্তু স্কিপ হওয়ার সুযোগ নাই। এটা হলো সবচেয়ে বড় বিষয়, যে আপনি অবমূল্যায়িত হবেন না। এটা হলো সবচেয়ে বড় জিনিস, এবং এই কারণে যারা পারেন তারা সবাই জব পাবেন। এখন রিডিং প্যাসেজ 45-এরটা যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, যদি ধরে নেই এভাবেই রিডিং প্যাসেজ হবে, তাহলে বিসিএস আর ব্যাংকের রিডিং প্যাসেজের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম। আর যদি আগের মতো আসে, শুধু হলো এখানে লেটার টু দ্য এডিটর লিখতে হয়, আরো কিছু বিষয় আছে, এইগুলা ব্যাংকের নাই। তার মানে এই থিমেটিক কোশ্চেন বিসিএস ও যা, ব্যাংকেও তাই। দেখেন, তাহলে আমরা কপি করব না। কপি যদি না করতে চাই তাহলে আমরা কি করব? আমরা নর্মালি কোশ্চেনের শেষ অংশ থেকে শুরু করব। প্রথম কাজ হলো কোশ্চেনের শেষ অংশ থেকে আমরা শুরু করব, এবং যেখানে রিডিং প্যাসেজের আনসারটা আছে সেখানকার কিছু স্ট্রাকচার আমরা চেঞ্জ করে ফেলবো। তো একটা শব্দ সিনোনিমস ইউজ করব, কারণ আমার কিন্তু টাইমটা কনস্ট্যান্ট, খেয়াল রাখতে হবে। সময় কিন্তু আপনি এটা করতে গিয়ে অনেক বেশি টাইম কিল করে ফেললেন, অন্য প্রশ্নের উত্তর দিতে পারলেন না, এরকমটা করা যাবে না। এই জন্য টাইমটাও সেভ করতে হবে, আবার আনসারটাও কিছুটা চেঞ্জ আকারে লিখতে হবে। এখন আসেন, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকো ট্যুরিজম। কোশ্চেনে বলছে হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমের মেইন এটা কি? একটা হচ্ছে অন হোয়াট
ডাজ দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড? ইকোট্যুরিজমের সফলতা কিসের উপর নির্ভর করে? হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট? হোটেলস গুলা কি পদক্ষেপ গ্রহণ করেছে ইকোট্যুরিজমের উপর প্রভাব কমানোর জন্য? ডিফাইন ইকোট্যুরিজম। হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ ইকোট্যুরিজম? হাউ ডু দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম? হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান ডু টু সাপোর্ট ইকোট্যুরিজম? 6টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন হুবহু জায়গাতে আছে, হুবহু। যেমন ধরেন, হোয়াট ডাজ সাকসেস অন ইকোট্যুরিজম ডিপেন্ড, এটা আছে। হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন ইকোট্যুরিজম, এটা হুবহু আছে। তারপর আপনার হাউ ডু দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম? হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান ডু সাপোর্ট ইকোট্যুরিজম? এই 4টা কোশ্চেন হুবহু একটা জায়গার মধ্যে আছে। আর 2টা হয়তো একটু চেঞ্জ করে আছে। যেমন প্রথম কোশ্চেনটা, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম? এখন ধরেন আপনি যখন আনসার কোশ্চেনগুলো পড়া হয়ে গেল, তখন আপনি আনসারে চলে যান। আনসারে চলে গিয়ে যখন দেখতেছেন যে একটা দুইটা কোশ্চেন একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, সেটা আপনি পরে লেখেন, মানে একটু জায়গা রেখে তারপর এগুলো লেখেন যদি মনে হয় এটা খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। যেমন ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, একটা কোশ্চেন কমন কোশ্চেন থাকে, সেটা হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দিস রিডিং প্যাসেজ? এই রিডিং প্যাসেজ দ্বারা লেখক কি বুঝিয়েছেন? হোয়াট ইজ দ্য থিম অফ দিস রিডিং প্যাসেজ? এই রিডিং প্যাসেজের থিমটা কি? এই কোশ্চেনগুলো মানে হলো জিস্ট। রিডিং প্যাসেজের জিস্টটা কি? বিসিএস এ ওইটা আলাদাভাবে চাইছে ওরা, মেইন আইডিয়া চাইছে, আবার এটাকে সাপোর্ট করতে বলছে, মানে এটা আপনার মতামত দিতে বলছে, এটা আলাদাভাবে চাইছে। কিন্তু এটা একটা কমন কোশ্চেন সাধারণত থাকবেই, যে এই রিডিং প্যাসেজের থিমটা কি, জিস্টটা কি। ওইটা আপনার ব্যাংকের ক্ষেত্রে থাকেই। ওইটা ওই রিডিং মূল প্যাসেজের এটা হলো জিস্টটা কি সেটা লিখতে হয়। এটা এ নাম্বারে যদি থাকে সবার শেষে লাগবেন। সাধারণত ডি নাম্বার বা ই নাম্বারে থাকে। যদি কখনো দেখেন যে এটা এ নাম্বারে আছে, ওইটা সবার শেষে লিখবেন পুরা আনসারগুলো লেখার পরে, তখন আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তাহলে আসেন, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকুইটি? আসেন তো রিডিং প্যাসেজে এটার আনসারটা কোথায় আছে একটু বলেন তো। আমরা আবার প্যাসেজে যাই, আমরা একটু প্যাসেজ আবার যাই। হোয়াট আর দ্য মেইন কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম? ইকোট্যুরিজমের মেইন এইমটা কি? আমাকে একটু একজন বলেন যে আনসারটা কোন জায়গায় আছে, একটু আমাকে বলেন যে এই জায়গায় আনসারটা আছে। বলেন এটার আনসারটা কোথায় আছে? স্যার যে সেকেন্ড প্যারা যে ইকোট্যুরিজম প্রিন্সিপালস ক্লিয়ারলি ডিস্টিংগুইশড ইট আচ্ছা, ফ্রম কনভেনশনাল মাস আচ্ছা, ট্যুরিজম। ecotourism principles clearly distinguish it from conventional mass tourism. Instead of ecotourism, instead of classic tourism, occurs eco seek remote location with strict environmental protection, operate small scale tourist business. Local residents are encouraged to minimize the impact on environment by recycling materials, conserving energy, water, safely treated human resources. তাহলে এখানে এখানকার কোন জায়গাটুকু বলেন তো? এখানে যদি আমি আনসার বলি, কোনটুকু আনসার বলতে চান এখানে? স্যার যে প্রথম যে ইয়েটা যে এটা ট্যুরিজমটা ক্লাসিক ট্যুরিজম থেকে আলাদা স্বতন্ত্র, মানে এটা মেইন এইম আলাদা, ওটা লেখা থাকে না, এইমটা আমাকে বলেন, এই এইমটা কি, মানে একজ্যাক্ট জায়গাটা আমি জানতে চাই যে এই জায়গায় আনসারটা রয়েছে। মিনিমাইজিং the দ্য the main the main aim of ecotourism to distinguish it from classic বা এখানে না, from এখানে নাই, traditional tourism. না এখানে নাই আনসারটা। হ্যাঁ, আরেকজন বলেন কোথায়? আজিজুল হাকিম কোথায় বলছেন? হ্যাঁ, মিনিমাইজ কোন জায়গায় আছে? এটারই শেষে, হ্যাঁ। এখন দেখেন এই যে খেয়াল করেন এখানে আছে, এই আনসারটা ওই প্যারার একটু শেষের দিকে, একটু নিচের দিকে আছে। অর্থাৎ দেখেন, রেসিডেন্টস আর এনকারেজ টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট by recycling materials, conserving energy and water, safely treated human waste and property, disposing of garbage, using alternative energy and burning, building in a manner fits the with natural surroundings. এখানেই আনসারটা আছে। এটা আমরা কিভাবে লিখবো, এটা হলো আমাদের কনসার্ন।
আপনি যখন শুরু করবেন, দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম আর, দেখেন যখন শুরু করবেন আপনি আনসার, আমি একটু দেখাই যে কোশ্চেনের শেষ অংশ থেকে হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম, যখন লিখবেন দেখেন দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম আর, এ নাম্বারে যখন আমরা লিখবো দ্য মেইন এইম অফ ইকো ট্যুরিজম আর, আর টু মিনিট মিনিমাইজিং করি, মিনিমাইজিং, দেখেন মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ হিউম্যান, মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, দেখেন দ্য impact of human activities on the environment, on the human activities on the environment, তারপর দেখেন এটা যেহেতু জিরান লিখছি সবগুলো জিরান্ডে লিখবো, conserving energy and water, conserving energy and water, using alternative energy, using alternative energy, using alternative energy, constructing houses in a such way, that fits in with natural surroundings, promoting cultural sensitivity, and having respect for traditions and customs, and having respect for traditions and customs, এই হলো আমার আনসার। এখন দেখেন তো আমরা ওখানে যেখানে আনসারটা পেলাম, এখানে কি একটা জায়গায় কি সম্পূর্ণ আনসার আছে, না দুইটা জায়গা থেকে নিতে হলো? দেখেন যেখানে আনসার কথা আপনি বলতেছেন, এখানে কি সবগুলা কথাই আছে? মিনিমাইজিং ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট বাই রিসাইক্লিং ম্যাটেরিয়াল বলি নাই, কনজার্ভিং এনার্জি বলছি, তারপরে এই যে ট্রিটিং হিউম্যান ওয়েস্ট এন্ড ডিসপোজিং অফ হিউম্যান গার্বেজ, ইউজিং অল্টারনেটিভ এনার্জি, বিল্ডিং দ্যাট ফিটস ন্যাচারাল সারাউন্ডিংস পর্যন্ত ওইখানে আছে। এই যে পরেরটুকু যে এখান থেকে শুরু করে প্রমোটিং কালচারাল সেন্সিটিভিটি অ্যান্ড হ্যাভিং রেসপেক্ট ফর ট্রেডিশন অ্যান্ড কাস্টমস, এটুকু কোথায় আছে? দেখেন কোথায় আছে এখানে, শেষে কোথায়? এই জায়গাটুকু কোথা থেকে নিলাম সেটা বলেন, শেষের আগে। প্রমোটস, এই যে কালচারাল, এই যে এখানে উইথ গ্রিন ইনিশিয়েটিভস, হ্যাঁ ইকোট্যুরিজম প্রমোটস, এই যে কালচারাল সেন্সিটিভ প্রমোট, এটাও কিন্তু এটার মেইন এইম, and respects for traditions and customs in order to avoid the kind of exploitation, আর avoid লাগলো না এখানে, তাহলে প্রমোটিং কালচারাল সেন্সিটিভিটি and having respect for tradition and customs। আপনাদের এই যে এইটুকু, আমি পরে যেটুকু লিখলাম এটুকু বাদ পড়ে যায়, আনসার লেখার সময় এইটুকু আসে না, এই জন্য এটা আপনার পার্শিয়াল আনসার হয়। আপনি যদি এইটুকু এই পর্যন্ত সারাউন্ডিংস পর্যন্ত ধরতে পারি আমরা, পরে এইটুকু আর কাভার হয় না। এই পরের টুকু কাভার না হওয়ার কারণে হয়তো দেখা যাবে যে আপনি ধরেন এখানে 5 নাম্বার করে, 5 নাম্বার, 5-এ হয়তো দেখা যাবে যে আপনি 3 পাবেন, যে ওইটুকু সহ কাভার করেন 5-এ 5 বা 4.5 এরকম পাবেন, 4, মানে এখানে এরকম হলে ধর মিনিমাম 80% মার্কস পাবেন, যদি আপনি পুরোটাই কভার করেন। যদি এইটুকু বাদ পড়ে যায় তাহলে হয়তো 3 পাবেন,
এই জন্য ব্যাংকের যারা আপনার আর্ট দরকার যাদের কোশ্চেন থাকবে কয়টা, 4টা কোশ্চেন থাকে 20 নাম্বার, তাই না? মানে পাস করে 2টা ভালোভাবে হলেই কিন্তু 8 হয়ে যাবে। 2টা ভালো হলে আপনি চিন্তা করতে হবে 5টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন যেন 3টা কোশ্চেন যেন মানে সেন্সটা কেমন হচ্ছে, কোন যেখানে কোশ্চেনটা আছে সেখানে যেতে পারে। কোশ্চেন এক জায়গায় কিন্তু আপনি আনসার আরেক জায়গায় লিখে লাগছেন, এরকম কোশ্চেন যেন এক মানে 3টা যেন কারেক্ট হয়, তাহলে পাস হয়ে যাবে। 3টা কারেক্ট আর একটা পার্শিয়াল হলেও সমস্যা নাই, 3টা কারেক্ট হলে আপনি পাস করবেন। আচ্ছা, এখন দেখেন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কিন্তু আবার তুলনামূলকভাবে অনেক সহজ। এটা এখানে বলা হয়েছে, দেখেন কোশ্চেনটা হলো অন হোয়াট ডাজ সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড, অন হোয়াট ডাজ, অর্থাৎ ইকোট্যুরিজমের সফলতা কিসের উপর নির্ভর করে। কোশ্চেনটা এখানে লিখি, এটা আপনার আনসারটা লেখেন। অন হোয়াট ডাজ সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড লেখেন। সময় হলো লেখার জন্য 3 থেকে 4 মিনিট। লেখেন কোশ্চেনটা হলো অন হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড, অন হোয়াট ডাজ the success of ecotourism depend, ecotourism depend, ইকোট্যুরিজমের সফলতা কিসের উপর নির্ভর করে, ইকোট্যুরিজমের সফলতা কিসের উপর নির্ভর করে। আনসারটা শুরু যখন করবেন the success of ecotourism depends on, আনসারটা শুরু করবেন এইভাবে, দেখেন আনসার যখন আমরা লিখবো the success of ecotourism depends on, এর পরে আমি আনসারটা আসবো। the success of ecotourism depends on। এখন আমাকে বলেন আনসারটা কোথায় আছে সেটা আগে বলেন, আনসারটা কোথায় আছে সেটা আগে বলেন, তারপরে আমরা আনসারে যাই। স্যার এই যে স্ক্রিনের এটা একটু বড় করেন। স্ক্রিনটা একটু বড় করবো না? স্যার পরের প্যারাটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায়, কোন প্যারায় কি আছে বলেন, কোন জায়গায়? হ্যাঁ দেখেন, চুজ না ওখানে না আনসারটা। হ্যাঁ কোন জায়গায় বলেন, আজিজুল হাকিম বলেন। স্যার দ্য অরিজিনাল ইকো টুরিস্ট আর স্মল ইন নাম্বার, এই প্যারাটাতে কি আছে? দ্য অরিজিনাল ইকো টুরিস্ট আর স্মল ইন নাম্বার, না কোন জায়গা, আমাকে জায়গাটা বলেন যে এই লাইনটা আনসার। লাইন ধরতে না পারলে তো আমি আনসার বের করতে পারবো না, তাই না? So is conservation and actively engaged in cultural exchange. কনজারভেশন এন্ড, পুরো লাইনটা পড়েন তো। আমি লিখছি the success of ecotourism depends on taking the right path and feeling its natural settlement without harming the environment. তারপর না পুরো Sa- সেন্সটা পুরোপুরি আসে নাই। আপনি যেটা হলো ধরেন এখানে যদি 5 নাম্বার থাকে 2 পাবেন, 2 পাবেন। হ্যাঁ আমাকে বের করে বলেন যে আনসারটা এই জায়গায় আছে, আনসারটা আমাকে খুঁজে বের করতে হবে। আনসারটা কোন প্যারায়? আচ্ছা আজিজুল হাকিম কোথায় আছে বলতেছেন? আচ্ছা থার্ড প্যারার প্রথম লাইনে একটু যাই দেখি, থার্ড প্যারার প্রথম লাইনে কি আছে একটু দেখি। প্রথম প্যারা মানে দা পপুলারিটি অফ ইকোট্যুরিজম এখানে বলতে চাচ্ছেন? দা পপুলারিটি অফ ইকোট্যুরিজম এখান থেকে? হ্যাঁ, yes ecotourism can be achieved only if steps are taken in the right direction। আচ্ছা in 19 ব্রিটিশ এয়ারওয়েজ লেড ওয়েস অফ ফার্স্ট, আচ্ছা ব্রিটিশ এয়ারওয়ে কিছু কাজ করছে। আচ্ছা রাইট, এখানে ব্রিটিশ এয়ারওয়ের একটা বিষয়টা এখানে আসবে, আহ মানে ওরা কি কাজ করেছে সেটা মানে ওইভাবে আসবে। আর কি, আর কোনটুকু? হ্যাঁ গভর্নমেন্ট যে উদ্যোগগুলো নিয়েছে, ব্যক্তিগত পর্যায়ে যে গভর্নমেন্ট যে উদ্যোগগুলো গ্রহণ করে, ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগগুলো গ্রহণ করে এবং আদার কনসার্ন যারা আছে তারা যদি উদ্যোগগুলো গ্রহণ করে সেটা।
আচ্ছা, প্রথম হলো যে ইট ডিপেন্ড, দেখেন দেন ডিপেন্ডস অন, আমি যদি বলি যে রাইট, ধরেন একটা আমি প্রথম শুরুটা করে দেই, ডিপেন্ডস অন রাইট ডিরেকশনস, দেন ডিপেন্ড অন, এখানে রাইট ডিরেকশনস পাথ ছিল, এখানে আমরা লিখলাম ডিপেন্ডস অন রাইট ডিরেকশন, এখানে ডিপেন্ডস অন রাইট ডিরেকশন, এখানে আছে সরাসরি ইন দ্য রাইট ডিরেকশনস। এটা, এই রাইট ডিরেকশনটা কি, অর্থাৎ দ্য সাকসেস অফ ইকুইটোরিয়াম ডিপেন্ডস অন রাইট ডিরেকশন, সেই রাইট ডিরেকশনটা কি এখন আপনি লেখেন, এখানে অ্যান্সারটা আছে, এখানে অ্যান্সারটা আছে, এটা দেখে দেখে লেখেন, সাজায় লিখতে হবে। এখন আনসারটা লেখেন, লেখেন লেখেন খাতায় লেখেন, বলতে হবে না, এখন লেখেন।
আচ্ছা দেখি আনসারটা আসলে একটু বিক্ষিপ্ত হয়ে আছে। এটা বলেন তো, সোমা কি লিখলেন? সোমা নাই। আহ সোমা আছেন, হ্যাঁ বলেন, সোমা কি লিখছেন? So the success of ecotourism depends on taking the right path, such as promoting environmental management, energy and water conservation, and waste and emission reduction. The success of ecotourism depends on right, আবার বলেন, রাইট ডিরেকশনের পরে। So depends on taking the right direction, such as promoting environmental management, আচ্ছা, প্রমোটিং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, হ্যাঁ তারপর energy and water conservation, and এনার্জি waste অ্যান্ড and ওয়াটার emission কনজারভেশন reduction. অ্যান্ড এমিশন রিডাকশন অ্যান্ড, হ্যাঁ হবে, এখান থেকে লেখা যায়। আচ্ছা, আজিজুল হাকিম কি লিখছেন? পারেন নাই। আচ্ছা, অমিত। হুম, হুম, হুম। এনভায়রনমেন্টাল, হ্যাঁ ওইটা লিখছেন। উম, আচ্ছা, ওইটা যেটা বলতেছেন আপনারা, আচ্ছা ওটা লেখা যায়, ওখান থেকে লেখলেও হবে। কামরুন্নাহার দেখি আরেকটা জায়গা আছে, দেখা যায়। কামরুন্নাহার, হুম, না আপনি যদি আপনি যে যেটা ওইটা বললেন, ওইটা যদি বলেন তাহলে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটা তখন আর আসবে না, ওইখানে আপনার থামতে হবে। আচ্ছা এখন দেখেন এখানে, সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ডস অন রাইট ডিরেকশনস। রাইট ডিরেকশনটা আসলে কি, সেই ডিরেকশনের কথা রাখেন, ডিরেক্ট কিন্তু নাই আনসারটা, তাই না? হুবহু কিন্তু স্পেস নাই যে এই জায়গায় আনসারটা বলছে যে সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ডস অন, এরকম জায়গা নাই। এই দুইটা কোশ্চেন কিন্তু আরো দুই তিনটা কোশ্চেন কিন্তু আছে যে এই দুইগুলো গ্রহণ করতে হবে। তাহলে এখানে আসলে আমরা সাকসেস যদি করতে চাই, তাহলে এটা সাকসেসটা ডিপেন্ড করবে যে এটা যারা ইন্ডিভিজুয়াল, যারা কি স্টেক হোল্ডার্স, তাদের কি করতে হবে। তাদের হলো যে তাদেরকে একটু সচেতন থাকতে হবে, তারা যেন অনেক বেশি রিসোর্স কনজিউম না করে, তারপর এই পরিবেশের উপর ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট যেন না ফেলে। তারপরে আরো যারা স্টেক হোল্ডার্স আছে, এয়ারলাইন্স থেকে শুরু করে অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে, তারাও যদি দায়িত্ববান হয়, তাহলেই কেবল আপনার এটার ইকো ট্যুরিজমটা সাকসেসফুল হবে। মানে এটা হলো ইকো ট্যুরিজম সাকসেসফুল করার জন্য যারা কি স্টেক হোল্ডার, ইন্ডিভিজুয়ালস বা ট্যুরিস্ট, তাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। যে তাদের বলতে হবে যে আমরা এই পরিবেশ নষ্ট করব না, যেটা এটার উপর। আরেকটা হলো যে আরো যারা কি হোল্ডার্স আছে, গভর্নমেন্টস, তারপর এয়ারলাইন্স অথরিটি, ট্যুর অপারেটরস, তারাও যদি রেসপন্সিবল হয়, কেবল তখনই কেবল এটা আসলে হবে। আপনারা যে জায়গাগুলো লিখছেন যে ওয়াটার ম্যানেজমেন্ট, এগুলোর মাধ্যমেও হবে। তো আপনি চিন্তা যদি করেন এভাবেও আপনি লিখতে চান, যেটা আনসারটা হুবহু নাই, আপনি এভাবেও লিখতে পারবেন। আমি যেমন এখানে যেটা বলছি দেখেন, এখানে যেটা বলেছি আনসারটা, ইকো টুরিস্ট কি স্টেক হোল্ডার্স অফ ইকো ট্যুরিজম, দেখেন ইকো টুরিস্ট কমা দ্য কি স্টেক হোল্ডার্স অফ ইকো ট্যুরিজম, দ্য কি স্টেক হোল্ডার্স অফ ইকো ট্যুরিজম must adhere to must adhere to its প্রিন্সিপাল, তাদের এই যে ইকোটুরিজমের যে প্রিন্সিপালটা রয়েছে সেটা লেগে থাকতে হবে। দে মাস্ট they must refrain themselves from spreading from spreading more sensitive corners, sensitive more sensitive corners of the earth and
consuming more resources and consuming more, মানে অ্যাভয়েড ফ্রম কনজিউমিং মোর রিসোর্স, অ্যাভয়েড তো আগে আছে, এটা হচ্ছে কমন, মানে মোর রিসোর্স কনজিউম না করা। কর্নার্স, দেখেন এখানে মাস্ট রিফ্রেইন ফ্রম, বিরত থাকতে হবে কি থেকে, ফ্রম মোর সেন্সিটিভ কর্নার্স অফ দ্য আর্থ, রিফ্রেইন ফ্রম, এখানে রিফ্রেইন themselves from spreading, refrain themselves from spreading, ছড়িয়ে পড়া থেকে, spreading more sensitive corners of the earth and consuming more resources। অর্থাৎ এটা কি হোল্ডার, কি স্টেক হোল্ডার যারা ইকোটুরিজমের, তাদের কি করতে হবে, প্রথমে এটা প্রিন্সিপালের প্রতি অ্যাডহিয়ার লেগে থাকতে হবে, ইকোটুরিজমের যে প্রিন্সিপাল সেটার প্রতি তাদের নিয়ে লেগে থাকতে হবে। সো কল্ড ইকোটুরিস্ট হওয়া যাবে না, মানে সত্যিকারের ইকোটুরিস্ট হতে হবে। তাহলে প্রিন্সিপালের প্রতি লেগে থাকতে হবে, মানে এখানে মোর সেন্সিটিভ এরিয়াতে ছড়িয়ে পড়া যাবে না, আবার রিসোর্স কনজিউম করতে হবে কম। এটা হলো কি স্টেক হোল্ডার যারা। আর অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে গভর্নমেন্ট, এবং তাদেরও আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এটা লিখবেন সাথে। দেখেন এর সাথে যেটা আপনি লিখবেন সেটা হলো অ্যাপার্ট ফ্রম দিস, বা তাছাড়া অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, এই কাজগুলো ছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস, আদার স্টেক হোল্ডার্স অফ ইকোটুরিজম, আদার stakeholders of other stakeholders of ecotourism, দেখেন like the World Tourism Organization, like the World Tourism Organization, comma, the World Travel and Tourism Council, the World Travel and Tourism Council, other council, the Earth Summit Council, the Earth Summit Council, comma, আর কি আছে, and the governments, and the governments will have to play, appropriate role, in this regard, তাহলে এই আনসারটা খেয়াল করেন, আনসার কিন্তু আসলে এক জায়গাতে নাই, তাই না, এক জায়গায় আছে না, মানে এটা জিস্ট, মানে এটা কিভাবে দুই তিনটা জায়গায় আছে। প্রথম হলো যে ইকোটুরিজমের যারা কি স্টেক হোল্ডার্স, প্রধান যারা ইকোটুরিজমের, তাদের প্রিন্সিপালের প্রতি লেগে থাকতে হবে। ইকোটুরিজমের যে প্রিন্সিপাল, আমি যদি ইকোটুরিজমকে সফল করতে চাই, তাহলে এর প্রিন্সিপালের তো বাইরে যাওয়া যাবে না, তাই না, এই প্রিন্সিপালের প্রতি লেগে থাকতে হবে। তাদের সেনসিটিভ এরিয়াগুলোতে ছড়িয়ে পড়া যাবে না, তাদের বেশি পরিমাণ রিসোর্স কনজিউম করা যাবে না, এটা একটা বিষয়। আর কি, আর হলো আদার স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে আদার স্টেক হোল্ডার যারা, বিশেষ করে আপনার গভর্নমেন্ট, আমরা শেষে লিখছি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এয়ারলাইন কাউন্সিল, তাদের কি করতে হবে, উইল হ্যাভ টু প্লে অ্যাপ্রোপ্রিয়েট রুল, যথাযথ ভূমিকা পালন করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট রুলের মধ্যে একটা বলা আছে যে গভর্নমেন্ট কি করতে হবে, গভর্নমেন্ট এই পলিসিগুলো সাপোর্ট করতে হবে। গভর্নমেন্ট যদি ইকো ট্যুরিজম পলিসিটাকে সাপোর্ট না করে, তাহলে তার এটা সম্ভব না। এবং অন্যান্য স্টেক হোল্ডার আছে যারা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার যারা আছে, তারা যদি এটাকে প্রমোট না করে, তাহলে এটা আসলে আলোর মুখ দেখবে না। এটা হলে আনসারটা এক্সাক্ট জায়গাগুলো থেকে আসে। সি নাম্বার কোশ্চেনে আসেন। হ্যাঁ বল। না, রিডিং প্যাসেজে নাই। থিমেটিক কোশ্চেন মানেই হলো রিডিং প্যাসেজে নাই এমন কোনো বিষয়ের অবতারণা করা যাবে না। রিডিং প্যাসেজে নেই এমন কোনো বিষয়ের অবতারণা করা যাবে না। দেখেন তো আমরা এখানে যা লিখছি, রিডিং প্যাসেজে নাই এরকম কোনো কিছু আছে এখানে, এটা আনা যাবে না। না এক্সটেন্ড না, ওই এক্সটেন্ড মানে নাই, এক্সটেন্ড আমি তো এক্সটেন্ড করি নাই কিছু, দেখেন তো কোনো এক্সটেন্ড কিছু আছে, এক্সটেন্ড করা যাবে না, মানে রিডিং প্যাসেজ নাই এরকম কিছু আনা যাবে না, এটা এক্সটেন্ড করা যাবে না, ওইটাই আপনার মতো করে নিজের ভাষায় লিখতে হবে। এটা তিনটা জায়গায় ছিল,
গভর্নমেন্ট এক জায়গায় ছিল, এই অর্গানাইজেশন গুলো এক জায়গায় ছিল, আর কি স্টেক হোল্ডার আরেক জায়গায়, তিনটা জায়গায় আমি এক জায়গায় করে দিচ্ছি যে এই কাজটা এই তিনটা পিপলকে কাজ করতে হবে যদি আমি ইকুইটিজমটাকে সফল করতে চাই। এই জন্য বলছি 5টা কোশ্চেনের মধ্যে কিন্তু 3টা কোশ্চেন থাকবে সহজ, হুবহু রিডিং প্যাসেজ থেকে আসবে। ওই 3টা কোশ্চেনের মধ্যে আপনি 50% মার্কস, 60% মার্কস পেয়ে যাবেন। আর 2টা যেটা আনকমন থাকবে, এটা অনেকে আছে যে আনসার যেখানে আছে সেখানে যেতেই পারে না, তাহলে জিরো পাবেন। একটা কোশ্চেন এক জায়গায় আনসার আছে কিন্তু আপনি আনসার আরেক জায়গাতে লিখছেন, একদম টোটাল জিরো, বিগ জিরো। এই জন্য যেগুলো আপনি পারবেন হুবহু যেগুলো আছে ওগুলা সুন্দর করে নিজের ভাষায় প্রথমে লিখবেন। আর যেগুলা খুঁজে পাচ্ছে না সে চেষ্টা করবেন যে কোন জায়গায় আনসারটা আছে সেই জায়গাটাতে যেতে হবে। তিন স্যার, নম্বর আসি, হ্যাঁ বলেন। স্যার এই যে এ এবং বি যে দুইটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন তো পুরো প্যাসেজটাকে হাইলাইট করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো প্যাসেজটাতে হাইলাইট করছে। জি, এখন আমি ওই বাকি তিনটা কোশ্চেন বা শেষের চারটা কোশ্চেন লিখে ওই দুইটা পরে লিখবো আর কি, যে হ্যাঁ আমার এটা হলে টোটাল যে ভালো। আইডিয়াটা। হ্যাঁ হ্যাঁ, এটা হলে ভালো, যে কোশ্চেন গুলা হুবহু পাচ্ছেন আপনি ওগুলা আগে লিখলে ভালো। আর যেগুলা পাচ্ছেন না জায়গা রেখে, আগে পরে জায়গা জি, রেখে এই দুইটা জি, এই দুইটা কোশ্চেন তো প্যাসেজে হুবহু নেই, আমি না। যে একটা মানে প্যাসেজের একটা অংশ থেকে লিখবো বা তুলে দিব সেই সুযোগ তো নেই, আমার না। টোটাল হ্যাঁ প্যাসেজটা ভিউ করে লিখতে হবে। হ্যাঁ, এই জন্য ওই যেগুলা কোশ্চেন গুলা হুবহু নেই ওগুলা পরে আসলে অন্য কোশ্চেন যখন আপনি লিখে আসবেন তখন রিডিং প্যাসেজ সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা লেখার পরে তারপরে যদি আপনি সামারি লিখে ফেলেন তাহলে আরো ভালো। আচ্ছা, এখন আসেন, হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। দেখেন হুবহু আছে, এটা কিন্তু হুবহু আছে, খেয়াল করেন, লেখেন হোয়াট ইনিশিয়েটিভস, হোয়াট ইনিশিয়েটিভস, হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস hotels taken to reduce their impact on the environment. What initiatives have hotels taken to reduce their impact on the environment? পরিবেশের উপর প্রভাব কমানোর জন্য হোটেলগুলো কি উদ্যোগ গ্রহণ করেছে? এটা দেখেন, আমরা সরাসরি কোশ্চেন দেখাচ্ছি, হুবহু আছে, ওইখান থেকে আমরা লিখব। এখন কোশ্চেন হলো যে এই কোশ্চেনটা কিন্তু আপনার হুবহু আছে, তাহলে আমাকে একটু চেঞ্জ করে লিখতে হবে, তাই না? যেহেতু কপি করা যাবে না, যেহেতু এই কোশ্চেনটা হুবহু আছে, আপনার চিন্তা করতে হবে যে আমি এখানে ভালো মার্কস পেতে হবে, এটা আনসারটা সবাই লিখতে পারবে আনসারটা, তাহলে এখানে আমি একটু ভিন্ন ভাবে সুন্দর করে উপস্থাপন করবো, যে একটা সিনোনিমাস ইউজ করব, তারপরে আমি একটু কপি হবে না। কারণ এখানে যেন আমি ভালো মার্কস পাই, এখানে 5 নাম্বারের মধ্যে আমি যদি 5ই পাই, 5 নাম্বারে যদি 4 পাই, তাহলে আরেকটা কোশ্চেনে 4 পেলে তো আমার অনেক ভালো মার্কস চলে আসলো। এটা খেয়াল করতে হবে। এখন আসেন, এটা কোন প্যারাতে আছে দেখেন তো। তৃতীয় প্যারা, দ্বিতীয় লাইন, কোন জায়গায়? হ্যাঁ, আহ, এখানে হলো দেখেন, হোটেল অ্যান্ড অ্যাসোসিয়েশন এখানে আছে দেখেন, এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, দ্য IACI ডেভেলপড অ্যান্ড, যেখানে দেখেন ডেভেলপ এনভায়রনমেন্টাল অ্যাকশন পার্ক হোটেল ইন 90, এখানে অ্যান্সারটা আছে। তাহলে এটা একটু সাজায় লেখেন যে কে কত ভালো লিখতে পারে। লেখেন, লেখার জন্য সময় হলো, সময় একটু বেশি দিচ্ছি, 5 মিনিট সময় দেই, আপনি একটু সাজায় লেখেন দেখি। 5 মিনিট সময়, এটা সুন্দর করে সাজায় লিখবেন, দেখি কে কত ভালো সাজায় লিখতে পারি। টাইম হলো 5 মিনিটস, 5 মিনিটস আমি শুনবো সবার কাছে কে কত ভালো লিখতে পারি।
আচ্ছা, প্রথমটা আহ মওদুদ বলেন, কি লেখেন আনসারটা? The initiatives have been taken by hotels to reduce their impact on the environment are তারপরে আমি পয়েন্টস দিয়ে লিখেছি ডিজাইনিং অ্যান এনভায়রনমেন্টাল অ্যাকশন প্যাক ফর হোটেলস ইন 1995। সেকেন্ড অপশন হচ্ছে ইমপ্লিমেন্টিং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পলিসি, তারপরে হচ্ছে রিডিউসিং এনার্জি এক্সাশন অ্যান্ড কনজার্ভিং এনভায়রনমেন্ট environment fundamental elements like energy and water. হ্যাঁ, বেশ ভালো হয়েছে। 60%, 65% মার্কস পাবো আমরা। দীপ কি লেখছেন? দীপ না স্যার, লিখতে পারি নাই। লিখতে পারেন নাই। আচ্ছা, সোমা? So the International Hotel and Restaurant Association, along with United Nations Environmental Program, make the International Hotel Environment Initiative. They jointly formed an environmental action pact for hotels in 1995, and the initiatives of that action was promoting environmental management, conserving energy and water, reducing waste and emission of reducing their impact on the environment. হ্যাঁ, পাবেন 65% মার্কস। এটা অমিত কি লিখছি? হ্যাঁ, আপনি পাচ্ছেন 50% মার্কস। সাইফুল? $50 মার্কস। আজিজুল হাকিম? হ্যাঁ, 60% মার্কস পাবো। এখন দেখেন, আমরা বলছি যে একটু স্মার্ট করে লিখতে চাই। কোশ্চেনে বলছে যে হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। কোশ্চেনে আছে হোটেলস, তাই না? ইন্টারন্যাশনাল হোটেলস এর কথা বলে না, আমরা হোটেলসই লিখবো আনসার লেখার সময়। হোটেলস হ্যাভ টেকেন, দেখেন আমরা শুরু যখন করবো আনসার, আনসার কথা বারবার লেখা দরকার নাই, একবারই থাকবে। দেখেন, হোটেলস হ্যাভ টেকেন, টেকেন এখানে একটু অ্যাড করতে পারেন। দেখেন, সাম ওর্থ মেনশনিং, মানে উল্লেখ করার মতো, ওর্থ মেনশনিং, some worth mentioning initiatives, initiative to reduce their to reduce their impact on the environment, environment। এখন দেখেন সেটা কি, দে হ্যাভ বিন দ্য পার্ট অফ, চেঞ্জ করে লিখতেছি আমরা, দে হ্যাভ বিন দে হ্যাভ বিন দ্য পার্ট অফ, তারা অংশ হয়েছে, দে হ্যাভ বিন দ্য পার্ট অফ এনভায়রনমেন্টাল অ্যাকশন প্যাক, ইনভার্টেড কমা দিয়ে, এনভায়রনমেন্টাল অ্যাকশন প্যাক, environmental action pack for hotels, environmental for hotels in 1995, দেখেন, in cooperation with in cooperation with the United Nations, দেখেন, in cooperation with the United Nations
United Nations, United Nations Environment Program, Environment Program with an eye to promoting environmental management eye to environment, energy and water consumption, energy and water consumption, comma, and waste and emission reduction, and waste and emission reduction। দেখেন একটু লেখা, আমরা বলছি রাইটিং হলো আর্ট, তাই না? কি করলাম আমরা এখানে? প্রথমে হোটেলস হ্যাভ টেকেন সাম, এখানে দেখেন হ্যাভ টেকেন, এখানে সাম ওর্থ মেনশনিং, এটা অ্যাড করছি। ইনিশিয়েটিভ তো কোশ্চেনই ছিল, এখানে অ্যাড করছি সাম ওর্থ মেনশনিং ইনিশিয়েটিভ, চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, টু রিডিউস ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট আছে, দে হ্যাভ বিন দ্য পার্ট অফ, দেখেন দে হ্যাভ বিন দ্য পার্ট, এটা কি আছে কেন কোশ্চেনে? রিডিং প্যাসেজ আছে, এটা আছে, তাহলে দে হ্যাভ বিন দ্য পার্ট, তার অংশ হয়েছে এটা। They have been the part of environment action pack for hotels in accordance, এটুকু আছে, দেখেন তো আছে, আচ্ছা তাহলে এটা বাদ, এটুকু অ্যাড হয় নাই। ওকে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, উইথ অ্যান আই টু জিরান, উইথ অ্যান আই টু এর পরে জিরান, এইভাবে একটু চেঞ্জ করা আর কি, মানে হুবহু না লিখে একটু চেঞ্জ করে লেখলে তখন অনেক ভালো হয় লেখা, তাই না? লেখার মান সাম ওর্থ স্যার মেনশনিং। এগুলা তো চেঞ্জ করতে পারি না পরীক্ষার হলে। আচ্ছা, এটাই শিখবো আমরা, যেমন এই যে যখন আমরা স্টেপস আছে তাহলে লিখবেন সাম ওর্থ মেনশনিং স্টেপস, সাম এখানে সিগনিফিক্যান্ট স্টেপস, এইভাবে স্টেপস এর ক্ষেত্রে একটা ওয়ার্ড নিয়ে আসেন, সাম ওর্থ মেনশনিং স্টেপস, সাম সিগনিফিক্যান্ট স্টেপস, সাম ভিজিবল স্টেপস, হ্যাঁ, সাম ফ্রাস্ট্রেটিং স্টেপস, হতাশাজনক হলে সাম ফ্রাস্ট্রেটিং স্টেপস, হতাশাজনক পদক্ষেপ, সাম ফ্রাস্ট্রেটিং ইনিশিয়েটিভস। তারপরে যখন দেখবেন যে ইনফিনিটিভ আছে, ওটা উইথ অ্যান আই টু দিয়ে দেন, আই টু দিয়ে জিরান করে দেন। ইনফিনিটিভ আছে, সেটা উইথ অ্যান আই টু দিয়ে জিরান করে দেন, বা উইথ এ ভিউ টু প্লাস জিরান করে দেন, চেঞ্জ হয়ে যাচ্ছে না? এখানে ধরেন আছে রেগুলারলি অন এ রেগুলার বেসিস করে দেন, রেগুলারলি থাকলে অন এ রেগুলার বেসিস করে দিলাম। তারপরে এখানে পোলাইটলি আছে, ইন এ পোলাইট ওয়ে করে দেন, মানে এইভাবে দু একটা শব্দ চেঞ্জ করে ফেলেন। আর এখানে আছে কন্ট্রোলকে কার্ভ লেখেন, মিনিমাইজ আছে টু রিডিউস লেখেন, দু একটা শব্দ, সব চেঞ্জ করতে হবে এরকম না। এই যে লেখাটা দেখেন, আমরা এখানে নতুন, আমরা বলছি যে এটা তো সবাই পারবে, রিডিং প্যাসেজে যে কোশ্চেনগুলো সবাই পারবে তার মধ্যে এটা একটা না। তাহলে যখন দেখবে যে আপনি কপি হয়ে গেছে, আপনি যা হচ্ছে কপি, তেমন চেঞ্জ হন নাই, তাহলে আপনি কত পার্সেন্ট মার্কস পাবেন? 40% বা 45% কপি হয়ে গেলে। আর এটা আপনি ধরেন 80%, 90% মার্কস পাবেন, তাহলে কত মার্কস ডিফার করতেছে, হিউজ কিন্তু। এই জায়গায় আমাদের কাজ করার বিষয়টা। পরের কোশ্চেন আসেন। হ্যাঁ, ওগুলো পারার জন্যই তো আপনি এই রিটেন কোর্সে ভর্তি হয়েছেন, তা না হলে এই বিসিএস স্টুডেন্ট আপনি ধরেন কোচিং করেন, আসলে মানুষ খারাপ কি ভাববে যে ও ইংরেজি পারে না, কিছুই বিসিএস পরীক্ষা দেয়, হ্যাঁ, ভাব নিয়ে বেড়াবে অনেকে। হ্যাঁ, এই জন্য আপনার ওইটা যেন চেঞ্জ হয়, ওইটার জন্য তো আপনার এটা। আচ্ছা, ডিফাইন ইকোট্যুরিজম, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম। তারপর ডি নাম্বার কোশ্চেন আসেন, ডিফাইন ইকোট্যুরিজম, ডিফাইন ইকোট্যুরিজম, ইকোট্যুরিজম। তারপরে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, what are the principles of ecotourism, principles of ecotourism, define ecotourism। তারপরে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের প্রিন্সিপালসটা কি, ইকোট্যুরিজমটাকে ডিফাইন করেন এবং ইকোট্যুরিজমের প্রিন্সিপালটা কি। এটা হুবহু আছে রিডিং প্যাসেজ, তাই না? আচ্ছা, কোথায় আছে বলেন তো, কোন প্যারায়? দ্বিতীয় প্যারায়। তাহলে আমরা যাই একটু রিডিং প্যাসেজে। কোন জায়গায়? Ecotourism's principles clearly distinguish it from
কনভেনশনাল মাস ট্যুরিজম, আচ্ছা এখানে ডিফাইন ইকো ট্যুরিজম বলছে। দেখেন তো ইকো ট্যুরিজমের সংজ্ঞা কি হুবহু আছে? আমরা যে রিডিং পেজে একটু পড়ে আসলাম, সেখানে কি ইকো ট্যুরিজমের সংজ্ঞা দেওয়া আছে? আছে? কি আছে বলেন তো, ইকো ট্যুরিজমের কি সংজ্ঞা দেওয়া আছে? বলা আছে দেখেন। হ্যাঁ, ডিফাইন ইকো ট্যুরিজম। হুম, কোন লাইন এটা? আচ্ছা, প্রথম প্যারার 5 নম্বর লাইন। হ্যাঁ, এখানে ডিফাইন দেখেন, এখানে বলা হয়েছে 1 2 3 4 5। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইজ গ্রোইং এট দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ডিফাইন্স ইকোট্যুরিজম অ্যাজ, এই যেখানে ডেফিনেশন আছে, তাহলে এখানে একটু চেঞ্জ করতে হবে। এটা একটু চেঞ্জ করে লেখেন তো, একটু চেঞ্জ করে, কারণ টেকনিক্যাল ওয়ার্ড তো চেঞ্জ করা যাবে না, তাই না? তাহলে এটা চেঞ্জটা কি একটু করবো আমরা, একটু লেখেন। আপনি লেখেন, তারপরে দেখি কোথায় আপনি চেঞ্জ করতে পারছেন না, কোথায় চেঞ্জ করতে হবে সেটা দেখবো। লেখেন, এটা আপনি দেখে দেখে লেখেন, জাস্ট একটু চেঞ্জ করে লেখেন। ডেফিনেশনটা লেখেন আর প্রিন্সিপালস গুলো লেখেন, একটু বড় হবে। ডেফিনেশনটা একটা প্যারায় লিখবেন, প্রিন্সিপালটা আরেক প্যারায়, তাহলে দুইটা প্যারায় আনসারটা লিখবেন। তাহলে এটা আনসারটা হবে দুইটা প্যারায়, ডেফিনেশনটা একটা প্যারায় লিখবেন আর প্রিন্সিপালটা আমরা আরেক প্যারায় লিখবো। তাহলে ডেফিনেশনটা এক জায়গায় আছে, প্রিন্সিপালটা আরেক জায়গায় আছে, দুই জায়গায় আছে, আমরা দুইটা প্যারাতে আনসারটা লিখবো। এই রিদওয়ান কি লেখেন না? লেখেন লেখেন।
হ্যাঁ, সোমা বলেন কি লিখলেন? হ্যাঁ, সোমা দ্রুত বলেন কি লিখছেন? If a tourism can achieve economical sustainability, ecological ডেফিনেশন, ইকো ট্যুরিজমের ডেফিনেশন শোনা যাচ্ছে না? সোমা শোনা যাচ্ছে না। দীপ কি লিখছেন? দীপ স্যার লিখে নাই স্যার। লিখতে পারতেছেন না কেন? আচ্ছা, মওদুদ আহমেদ। স্যার আমার একটু ধরতে প্রবলেম আছে স্যার। না, ওই বলে তো Sir, দিলাম যে ecotourism. আনসারটা ওইখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকো ট্যুরিজম। Ecotourism is a such kind of tourism that defined by the International Ecotourism Society as sustainable, finan- financially, ecologically sensitive, and harmony with culture. And the principle of ecotourism is that makes difference with traditional tourism is promote those tourism that is eco-friendly. আচ্ছা, 55 থেকে 60%, 55% মার্কস পাবেন। আজিজুল হাকিম। প্রিন্সিপাল গুলা, প্রিন্সিপাল আশঙ্কা নেই। আচ্ছা, কামরুন নাহার কি লিখছেন? আচ্ছা, পাচ্ছেন 45% মার্কস। এখন দেখেন ইকো ট্যুরিজম স্যার আমারটা ডেফিনেশন। কি শুনতে পারছেন? হ্যাঁ, না শুনতে পাইনি, এখন বলেন আবার। হ্যাঁ, সে- আবার আটকে গেল। নাই, কথা নাই, কথা শোনা যাচ্ছে না। সোমা, সোমা শুনতে পাচ্ছি না। আচ্ছা, কামরুন ডেফিনেশন বলছিলেন, ডেফিনেশন কথাটা হবে না। ডেফিনেশন লাগবে ইকো ট্যুরিজম ইজ সাচ এ ট্যুরিজম। আনসার যখন লিখবেন ইকো ট্যুরিজম is such a tourism that is দেখেন that is economically sustainable, ecologically sensitive, sensitive, ecologically sensitive, and culturally acceptable, acceptable। তারপরে দেখেন এরপরে যেটা বলা হয়েছে এখানে, it is closely related to, closely related to দেখেন it is closely related to the sustainable tourism, sustainable tourism that focuses on meeting the needs of present, without compromising the ability, without compromising the ability of compromising the ability of future generation
future generation to meet their own needs. To meet their own needs. এটা হলো ডেফিনেশন। তারপরে আপনি যা প্রিন্সিপাল, এটা হলো ডেফিনেশন। তারপরে দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম আর ফোকাসিং আউট, দেখেন এখানে দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজমে যাবেন, আলাদা প্যারায় লিখবেন দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, the principles of ecotourism are seeking out remote locations, in a small scale, with strict environmental protection, encouraging the tourist, to minimize their impact, on the environment, through কিসের মাধ্যমে, সেটা থ্রো রিসাইক্লিং ম্যাটেরিয়ালস, তারপরে হলো কনজার্ভিং এনার্জি অ্যান্ড ওয়াটার, এনার্জি অ্যান্ড ওয়াটার, disposing of garbage in proper manner, disposing of garbage in proper manner, using alternative energy, and making building in a manner, that fits in the natural scene, with natural surroundings, দেখেন এই হলো আমাদের একটু বড় কোশ্চেন এটা। তারপরে কোশ্চেনটা যাই, তারপরে দেখেন ই নাম্বার, হাউ ডু দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম, হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান ডু সাপোর্ট ইকোট্যুরিজম। গভর্নমেন্ট কি করতে পারে আর ইন্ডিভিজুয়াল টুরিস্ট স্পেসিফিক করে দেখছে এখানে, ইন্ডিভিজুয়াল টুরিস্টরা কি করতে পারে এবং গভর্নমেন্ট আসলে কি করতে পারে। এটা হুবহু আনসার আছে, দেখেন হাউ ডু গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম, হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান ডু সাপোর্ট ইকোট্যুরিজম, তাই না? গভর্নমেন্ট কি করতে পারে এটা হুবহু আছে, ইন্ডিভিজুয়াল টুরিস্টরা কি করতে পারে সেটাও আছে। দেখেন আনসারটা আমরা যদি যাই, ওখানে দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম বাই পাসিং অ্যান্ড এনফোর্সিং লজ দ্যাট প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফলোইং দ্য ফুটপ্রিন্টস অফ ব্রাজিল, এখানে বেলজি অ্যান্ড কোস্টারিকা। দেখেন এখানে একটু চেঞ্জ করে লিখতে হবে,
দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম যেটা আছে, গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম, ওইখানে কি একটু চেঞ্জ করে আমরা লিখবো, যেমন দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম বাই পাসিং অ্যান্ড এনফোর্সিং লজ দ্যাট প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এটা আছে। ফলোইং আমরা অ্যাড করতে পারি যে ফলোইং দ্য ফুটপ্রিন্টস অফ ব্যালিজ অ্যান্ড কোস্টারিকা, ব্যালিজ এবং কোস্টারিকার পদাঙ্ক অনুসরণ করে গভর্নমেন্ট এই কাজটা করতে পারে। তারপরে লিখবেন লিগাল ফ্রেমওয়ার্ক ফ্রম দ্য গভর্নমেন্ট রিমুভস ব্যারিয়ার টু ইকোট্যুরিজম টু এ গ্রেট স্পিড। তারপরে বিসাইডস individual tourists can also play very important role in this regard. They can refrain from tour operators regarding their preference of travel destination and put effort to reduce their individual impact on the environment, to practice cultural sensitivity towards local people. They also can pressurize the government to pass and enforce laws that protect the environment. এটা হুবহু আছে, এটা জাস্ট একটা দুটো শব্দ চেঞ্জ করে লিখলেই হবে। লাস্ট কোশ্চেনটা কি দেখেন, what are the dangerous impact of ecotourism on the environment? ইকোট্যুরিজমের ডেঞ্জারাস ইম্প্যাক্টটা কি? হ্যাঁ, এটা লিখি আমরা, what are the dangerous impact of ecotourism? What are the dangerous impact of লাস্টের কোশ্চেন, what are the F নাম্বার না, হ্যাঁ, what are the dangerous impact, what are the dangerous impact of ecotourism, of ecotourism. What are the dangerous impact of ecotourism? ইকোট্যুরিজমের ডেঞ্জারাস ইম্প্যাক্টটা কি? আনসারটা কোথায় আছে দেখেন তো, আনসারটা কোথায় আছে? হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম, আনসারটা কোন প্যারায় আছে বলেন? হ্যাঁ, সেকেন্ড প্যারায়। আচ্ছা, সেকেন্ড প্যারা কোন লাইন থেকে শুরু? হ্যাঁ, লার্জ ইম্প্যাক্টের মধ্যে কি কি ইম্প্যাক্টের কথা বলা আছে? ইম্প্যাক্টের মধ্যে কি কি ইম্প্যাক্টের কথা বলা আছে? ইম্প্যাক্ট গুলো বলেন, যে এই ইম্প্যাক্ট গুলো। স্যার স্ক্রিনটা একটু শেয়ার দিবেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করবো না। আচ্ছা আচ্ছা, ইম্প্যাক্ট গুলো আমরা একটু দেখি কি কি ইম্প্যাক্টের কথা বলছে। 2 নাম্বার প্যারার কথা বলছেন? হ্যাঁ, আজিজুল হাকিম বলেন, আপনি কি কি ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন এখানে? হ্যাঁ হ্যাঁ উম, হ্যাঁ, কাছাকাছি গেছে। দেখেন ওখানে যেটা আছে যে বলছি যে হোয়াট ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোটুরিজম, আমরা এখানে হোয়াট ফাইন ইকোটুরিজম ডেভিয়েটস ফ্রম চুজেন পাথ ইট এফেক্টস এনভায়রনমেন্টাল টু এ গ্রেট এক্সটেন্ট, তাই না? চুজেন পাথ মানে এখানে when ecotourism deviates from chosen path it affects environment to a great extent. So called ecotourists are দেখেন desirous of traveling comfortable places with home package, thus they consume more resources and leave a large impact on the environment. As they are greater in number, the eco operators require more land to accommodate increasing demand. They are also affecting ecological balance by speeding more sensitive corners of the earth. তার মানে ডেঞ্জারাস ইম্প্যাক্ট যদি আমরা বলতে চাই, যদি আরো এখান থেকে আরো সহজ করতে চান, দেখেন যে দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট আমরা যদি বলি, দেখেন দ্য ডেঞ্জারাস, বই থেকে একটু আর একটু চেঞ্জ করে লিখে দেন, ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজম, the dangerous impact of ecotourism includes, এভাবে লিখি, the dangerous impact of ecotourism includes, অর্থাৎ ইকোট্যুরিজমের ডেঞ্জারাস ইম্প্যাক্টের মধ্যে কি কি রয়েছে। এখন দেখেন সেই এখানে আমরা যদি বলি মোর, এখানে ইনক্লুডস কনজিউমিং মোর রিসোর্সেস, কনজিউমিং বা কনজামশন অফ more resources, consumption of more resources, leaving a large impact on environment। এখানে
কোঅপারেটিভ রিকোয়ার, এখানে রিসোর্সেস, রিকোয়ারমেন্ট অফ মোর ল্যান্ড, requirement of requirement of more land to accommodate আচ্ছা more land এখানে more land to accommodate increasing number of tourists, increasing number of tourists জানতে পারেন। আর কি আছে? affecting ecological balance, feeding, হ্যাঁ এখানে এখানে impact of ecotourism include consumption of more resources, requirement of more land to accommodate increasing number of tourists। তারপরে আমরা যদি বলি দেখেন আহ destruction of এখানে affecting আছে এখানে destruction of ecological balance, destruction of ecological balance destruction of ecological balance। তারপরে দেখেন এখানে আর স্পিডিং মোর সেনসিটিভ কর্নার্স অফ দ্য আর্থ, পৃথিবীর যে বিভিন্ন সেনসিটিভ কর্নার গুলো আছে সেগুলা কি করা, সেগুলা আপনার রুইনেশন অফ, এখানে রুইনেশন ধ্বংসকরণ, রুইনেশন রুইনেশন অফ মোর sensitive corners of the world, এটা আমরা দেখেন আমাদের হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ বইতে যেভাবে আনসারটা আছে লাস্টেটা অনেকখানি চেঞ্জ করে দিলাম আর কি। হ্যাঁ, তো আমাদের এই বইটা হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ 9th এডিশন যেটা, এটা লাস্টে মানে এই রিডিং প্যাসেজের লাস্টে যেভাবে আছে একটু চেঞ্জ করে লিখে দিছি, ওইখানের সাথে এটা আপনি চেঞ্জ করে দেখেন। মানে তার মানে একটা কোশ্চেনের আনসার কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করতে পারবো, মানে একটা কোশ্চেনের আনসার আমরা ভিন্ন ভিন্ন ভাবে আসলে উপস্থাপন করতে পারবো আমরা যেভাবে চাই। সেটাই হলো আসলে আনসার। তাহলে এইভাবে আমার রিডিং প্যাসেজের কোশ্চেন গুলো গেল। এখন দেখেন এটার আপনাদের হোম টাস্ক থাকবে আগামী মানে বুধবার, তো আগামী বুধবারের জন্য এখানকার হোম টাস্ক স্যার যেটা থাকবে, আগামী ক্লাসটাও ওই যে রিডিং প্যাসেজের উপরে নিলে ভালো হয়, পরপর ক্লাসটা নিলে আর কি। আগামী ক্লাসটা রিডিং প্যাসেজের উপর নিতে বলছেন না? জি স্যার, দেখা যাবে পরের বুধবারে আবার গেলে লেট হয়ে যাবে। জিনিসটার সিকুয়েল হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আগামী ক্লাসটা চাচ্ছেন হলো আমাদের রিডিং প্যাসেজের উপর নেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখেন এখানে আসেন 2 নাম্বার, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, কপিং vagueness and ambiguity must be avoided। আচ্ছা দেখেন এখানে এগুলা দিয়ে আমার সেন্টেন্স করতে হবে আমাদের যেভাবে দেওয়া আছে সেটা। আরেকটা হলো কম্বাইন ইজ, 3 নাম্বারে কম্বিনে ওই সেন্টেন্স গুলোকে কম্বাইন করতে হবে। তাহলে 2 নাম্বার, আমরা বোধহয় এর আগে একদিন কয়েকটা সেন্টেন্স করছিলাম, 2 নাম্বার পড়া থাকবে 3 নাম্বার। আর 4 নাম্বার, রিরাইট দ্য প্যাসেজ এলিমিনেটিং এরর্স, দ্য এরর্স উইল ইনক্লুড ডিফারেন্ট টাইপস অফ গ্রামাটিক্যাল আইটেম, খুব সহজ এটা। আর 5 নাম্বারটা পরের ক্লাসে দেখাবো। মেইন আইডিয়াটা কিভাবে লিখতে হবে, অ্যাড ইউর কমেন্টস, গিভ সুইটেবল টাইটেল টু ইট। তাহলে আপনাদের হোম ক্লাসে 2, 3, 4, ঠিক আছে। তাহলে আগামী শনিবারেই, হ্যাঁ আগামী শনিবারে আমরা তাহলে রিডিং প্র্যাকটিস টু ট্রান্সলেট কৌশল আসবে, সামনের সপ্তাহে চলে আসবে, এটা সামনের সপ্তাহে পাবেন, এটা সামনের সপ্তাহে আমরা পাবো, অসুবিধা নেই। তাহলে এটা আপনারা 3 নাম্বার কি, কম্বিনেশন অফ সেন্টেন্স, জয়নিং তো পড়াই নেই আপনাদের, না জয়নিং তো পড়ানো হয় নাই, তাহলে জয়নিং সেন্টেন্স তো পড়াতে হবে, না পড়ালে তো এটা আপনারা পারবেন না। আচ্ছা, তাহলে আগামী ক্লাসটা আমরা রিডিং প্যাসেজ দেই। আগামী ক্লাসটা আমরা এটা সামারি রাইটিংটা লিখবো। তাহলে 2 নাম্বার আর 4 নাম্বারই আপনারা করেন, কম্বিনেশন শিখাবো তাহলে আগামী ক্লাসে। আর ওটা কম্বিনেশন পড়লে বুঝবেন। হ্যাঁ, 2টা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে, 2-3টা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হয়।
তাহলে আগামী শনিবারে ক্লাসটা আপনারা এটার উপর করেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। হ্যাঁ, শনিবারে 2 নাম্বার আর হলো 4 নাম্বার লিখে নিয়ে আসবেন। 3 নাম্বার আমরা করাবো, 5 নাম্বার করাবো। আর তাহলে আমরা কম্বিনেশনটাও করাই দিব, জয়েনিং বা কম্বিনেশন অফ সেন্টেন্স করাই দিব, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এটা আরেকটা ক্লাস দিয়ে দেই, এরপরে আমরা ট্রান্সলেশন করার কৌশল এবং অন্যান্য বিষয়গুলো অসুবিধা নেই। ওকে, তাহলে শেষ।